প্রবাসে যারা আছে, বাংলাদেশ এমন একটি রহমতের অংশ, আমি এই দেশকে নর্মাল মনে করি না। এই দেশের জনগোষ্ঠীকে সমগ্র পৃথিবীর মাটি দিয়া কিছু বোধ অল্প অল্প দিয়ে দিছে নয়। এই দেশের পোলারা কেন লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বাংলাদেশি মুসলমানদের পোলা মাইয়া নাই। এটা কি আমাদের জন্য শুভ খবর না? আমার প্রশ্ন হইল, কানাডাতে যেটা থাকবি হেন দাওয়াতি কাজ করবি, হেন ভাবি একটা বানা লাবি, তবে এটা যেন এই নেটে কাটিয়ে লেছিটা। লন্ডন যেটা থাকবি হেন দাওয়াতি কাজ করি একটা মুসলমান বানাই, হেন বিয়ে একটা করবি। এই সুইজারল্যান্ড যেটা থাকবি, আর্জেন্টিনা যেটা থাকবি, তারপরে ম্যারাডোনা ভাই তো কবরও গেছে গা, বহুত দোয়া করছিলাম তো মুসলমান হয়ে গেলে হইল না কোথার কাটা, ঠিক কিনা? মায়েরই মায়ের কিতারে মায়ের। তো তোরা দাওয়াতি কাজটা না করলে ভাই এটা করবো কে? দাওয়াতি কাজ না করলে আল্লাহ ফাইকারি ভাবে শাস্তি দেয়। তোরা এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ ভাই, তোরা শুনিস, লাইফ তোদের চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমার 16 দানার বান্দারা শ্রেষ্ঠ মানুষ, আমার নবীজির সকল উম্মত শ্রেষ্ঠ, তাদেরকে আমি সৃষ্টি করেছি, বের করেছি বিশ্ববাসীর কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো ভালো কাজের কথা নির্দেশ দেয় মানুষকে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তারা মানুষদেরকে খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে ফিরাইয়ে রাখে। ওয়া তুমিনুনা বিল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। তারপরে ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি ইহুদি খ্রিস্টান এরা যদি ঈমান আনতো, খায়রাল্লাহুম, উত্তম হইতো, মিনহুমুল মুমিনুন, তাদের মাঝে যারা মুমিন ছিল তারা যদি আখিরি জামানার নবীর প্রতি ঈমান আনতো ভালো হইতো। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অথবা তাদের কিছু অংশ মুমিন আর অধিকাংশ তাদের ফাসিক। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ কইতেছে সূরা আলে ইমরান সূরা হারানারে হাতে 110 আয়াত নম্বর 110 আয়াত নম্বর 110। শেষ পর্যন্ত কি কথা বোঝা যায়নি? শেষের কোন একটু আই লাভ ইউ মারছে, বুঝছি, যদি বোঝো সিডি আতু দেবি, বোঝা যায় না? ওকে দাঁত লড়ায় ও না, কোনো আই লাভ ইউ সিস্টেম কেন? আর আমি যেরকম সিটিং তোরাও হেই আর কেলাস আর বালা মানুষ আইব কত, ওস্তাদ যে তালে ছাত্ররা হে তালে, ঠিক রে? ওক মাতিচ্ছা সিটিং এ স্কয়ার, মাইনাসে আবার প্লাস হয়ে যায়, সিটিং এ আবার ভালো হয়ে যেতে পারে, ঠিক কিনা? আচ্ছা হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ দেখে রে আমার উম্মত, তাহলে সে হাত দ্বারা, শক্তি দ্বারা, অস্ত্র দ্বারা, তার সর্বশক্তি দ্বারা সেটা ফিরাইয়া দিবে। আর যদি অস্ত্র না থাকে, শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি, তাহলে মুখ দ্বারা মানুষদেরকে ওই খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। যদি জিরবা দিয়ে ওয়াজ করলে গিরা ছেঁচে, তাহলে এই ক্লাসের দরকার নাই। 3 নম্বর ক্লাস হচ্ছে, তারপরে ফাইল্লাম ইয়াস্তাতে ফাবি কালবিহি, অন্তরে অন্তরে ঘৃণা করবে। দক্ষিণ 16 দানা উমকে খারাপ কাজ করে, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, তার জন্য হেদায়েতের দোয়া করি, তারে বাধা দিতে গেলে আমারে মারিয়ে লাইব, আমি ঘৃণা করি, তারে কাজ ঘৃণা করি। যালিকা দাফুল ঈমান, এটা ইমানের 3rd ক্লাস ঈমান। তারপরেও বাঁচলেন, কথা ঠিক কিনা? নবীজির কথা। আজকে বিশ্বে কেন করোনা বাইসাফের কারণ হলো, বিশ্বের সব মানুষ আমরা একরকম হয়ে গেছি। কেউ ফাফ করতেছে, কেউ রেনে রেছি মজা পাইয়ে, ইউটিউবে, ফেসবুকে, গুগল শরীফে ল্যাংটা ছবি ছাড়ি দিছে, আমরা ব্যাকে চাইয়ে তলে তলে বুড়িগাও চায়, বুড়িগার নাতিও চায়, বলানো চায়। সে তো মোবাইল চালাইতে পারে না, নাতিরে কইরে আফসারি বের ওয়াজটা দেশেও হিডা দি দে, ওয়াজের লগতে হিডা সার, এটা কারো করে কেউ করে, নাতিনও হিডা সার, নাতিও হিডা সার। কেউ ভাইয়া তুই যে রাত 11টা পর্যন্ত মোবাইলে টিপি করছে না ভাই, আমি না অনলাইনে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি না, এটা একটু আমি একটু দেখবার লাগছে। আসলে হিডা, নাতিও হিডা, নাতিনও হিডা, বুড়িও হিডা, বুড়িও হিডা। তো দেশ করোনা পয়সা আয়তনও কিতে আইব, ঠিক কিনা?
এই বাইসাফের এই হইলো একমাত্র কারণ। তো আমি আস্তে আস্তে কথা কমু ইনশাআল্লাহ। তোমরা যত শুনতে চাও আমি আজকে শোনাবো ইনশাআল্লাহ। কারণ অনেকগুলো প্রোগ্রামে ফাঁকি দিছি রে, ওই ফাঁকি আজকে দিব না রে, ঠিক নেই? চলিয়ে যেতাম আরো বহুত আগে, হাজিগঞ্জে মোবাইল কিনছি একখান আল্লাহর রাস্তিয়ায়, এই আল্লাহ 2 ঘন্টা দেরি হয়েছে, নয় এনে 7টা বাজে থাকতাম, বুঝতি? তো এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় খুতবাতে প্রেসিডেন্ট হইয়া, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও মুমিনরা, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কেউ। ইযা ইহতাদাইতুম, যেহেতু তোমরা ঈমান আনছো, হেদায়েত হয়ে গেছো, আল্লাহর কাছে তোমাদেরকে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে আমল করছো আমল তোমরা পেয়ে যাবা। তো এটা কইছে, আর জনগণে তারা ধরছে, ইয়ো আপনাদের এসব ওয়াজ করেন, অথচ রাসূল যে বলছেন, মা মিন কওমিন আমিলু বিল মাআসি ওয়া ফীহিম মান ইয়াকদিরু আন ইউনকিরা আলাইহিম ওয়া লাম ইয়াফাল ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি। আসহাবে সুনানের হাদিস। আমনে যে ওয়াজ করিয়ে লাইলেন কোরআন তু, অথচ নবী কইছে তোমাদের 16 দানাতে কেউ ফরকিয়া করে, জেনা করে, ইফটিসিং করে, সুদ খায়, যদি গুনে এই গুনাহগারে করে ডাক না দেয়, ভালো কাজ তাবলীগের দিনের কাজ না করে, আল্লাহ তো ফাইকারি দরে শাস্তি দিব। আপনাদের ওয়াজিটা করিয়ে লাইলেন, প্রেসিডেন্ট হাউস থেকে ব্রিফিং দিলেন, নবীজি এমনি কইছে, কথা বুঝছেন নি? এরপরে কয় ও আসলে তো কথা ঠিক, দাওয়াতি কাজ করণ লাগবো। আজকে আমরা অনেকে নেককার, চোখের পানিতে বুক বাসাইতেছি, কিন্তু আল্লাহ আমাদের কথা শোনে না, কিনলে শোনে না, কইতাম নি ওরা কথা কয় না, কইতাম নি। এনে একটা সুন্দর হাদিস আছে, আওহাল্লাহু ইলা মালাকিম মিনাল মালাইকাতি আনিকলিব মদিনাত কাযা ওয়া কাযা আহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদুকা ফুলানান লাম ইয়াসিকা তারফাত আইনিন। আল্লাহ তাআলা শানু কইছে, জিবরিল আমিন রে, ও জিবরিল যাও রে, যাও ফরিদগঞ্জ উল্টাও, 16 দানা ডাইরেক্ট উল্টাইয়া লাও, উপরের দিক জমিনের, নিচের দিকে, নিচের দিক উপরের দিকে উল্টাও। এবার ফেরেশতারা কইতে আছে, মাবুদ 16 দানাও গালেম আছে, নেককার আছে, তাহাজ্জুদ গুজার আছে, আল্লাহ জিকির করতেছে, হার হামেশা একটা মুহূর্ত তার জিকির থেকে জিহবাটা স্টপ হয় না, নন স্টপ জিকির চালাইতেছে। আল্লাহ আপনার মাসিয়ত কোনো, আপনার কখনো তারপরে সীমা লঙ্ঘন করে নাই, আপনাকে আপনার কখনো সে পাপ করে নাই, সবসময় নেক লইয়া আছে। আল্লাহ জাল্লা শানু কয়, ও আমার ফেরেশতা, একলিবাহা আলাইহি ওয়া আলাইহি ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাররার ফি সাআতিন কাত্তু। ও ফেরেশতা, আগে আফসারি হুজুরের উল্টো, আগে হেতের বাড়ি উল্টো, হেতের বাড়ি উল্টে তারপর গ্রামবাসী লাকসমের শহরের মানুষের হেতের রূপ দিত। কাল্লা ঘটনা কিতা হেতে আবাদত করছে ঠিক, এই যে তার সমাজের মানুষগুলো জুয়া খেলছে, গাঁজা খাইছে, ফরবিয়া করছে, বাচ্চাগুলো অমুকের ডাব চুরি করছে, চাঁদাবাজি করছে, হাতে কোনোদিনও ডাক দেন, হাতে জিকির আজকার করছে, হাদিয়া খাইছে ঠিকে, ওলানে সালাম দিলে ওয়ালাইকুম সালাম, বাতি জানি আসত্তিওয়ালা, এত অলিদের মতো, সবজির মতো, আলুর মতো ব্যাগ তরকারিতে লাগছে, হাতে অলিদ, হাতে অলিদ। এই অলিদের কারণে ইচ্ছা ফিসাবে, ইচ্ছা হুজুরের হাত দরকার নাই, আগে আফসারি ফিসাবের হালা, হেতের আগে ডুবা, হেতের রূপ দি তারপর অন্যদেরকে হালা। তিবরানী শরীফ ফিল আওসাত ওয়াল বাইহাকি শরীফের হাদিস। তাহলে দাওয়াতি কাজ করা লাগবে নি। আজ যারা কত সুন্দর মসজিদে যাগই, 14 গ্রাম এলাকায় মসজিদ কয় আর কি, আপনার এলাকা কি কয়? মসজিদ। আর এটা তো শুদ্ধ ভাষা, গ্যারামটা মারেন মসজিদ, ঠিক নি রে? বুড়িকে জিকির করতে করতে যা, বুড়িও জিকির আজকার করে, বুড়ি ফর্দাও করে, বুড়ির বেল নাই বল নাই, কি সুন্দর ফরিদ কিন্তু বাজারে যাবে শুনে এমনি যায়, আর বুড়ির তেরেকার নাম ঢাকা ইউনিভার্সিটির নাতিটা স্টাইল করিয়া মাফলার গলা দিয়ে যাইতে আছে। আসসালামু আলাইকুম দাদি, ইজ্ঞা কে? আমার আপু আর কি, চলছে লোকের সেই পাগল বুঝি, বুড়িও উন্না না পড়লে বুড়ির দিকে চাইব কে? চাইব নি?
বেল নেই, এটা স্ক্র্যাপ হয়ে গেছে, ইনভ্যালিড, নন অ্যাক্টিভ, ঠিক রে? আর যেটার দিকে মানুষ আছে এটা খোলামেলা, চাষ্ট ভাইয়ার পিছে না ফোনটা লয়ে পড়ছে, কে রে এটা কে? আমার চাষ্ট বোন, ভাই বোন জাতি আছে, কিতাবের নাম ভাই বোন। তারপরে ইয়ান্দি যাতে কান্দ ধরে, খেজুরিয়া বাজার বড় হল ইয়ান হারো এনে ধরে, ঘরে তুই পড়ে যাবি ভাইয়ার ফ্যাট চাবি ধর, ফ্যাট চাবি ধরে। মাগরিবের পর যদি মাগরিব হয়ে যায় তাহলে হাতিটা আরো নিচে নামি যায়, এত কথা কয় না। আর অন আসত দেন দুনিয়াত কত ন, বাক্কা খাস দেন কত ন, হাঁকে হাঁকে আদি ধরিছে কোনো আসমান হইনি কোনো। হ্যাঁ সাই ডরাইতো, তুই আসস কেন? আল্লাহর কসম আই ডরাইতেছি। কাল্লাও আমি আজও বলছি, বেশি বহুতল উপরের ভবন উঠলে আর টয়লেট না ডরে। এদিন প্রাইম হাসপাতালে গেছি সৌমনি, আইকেছির বাইরে আইকদের টয়লেটও চাই, উমা কিতে একটার ভিতরে উঠেছি লিফট, এটা আর শেষাই 11 তালা, 30 সেকেন্ডও লাগানো, কি রে ওটা নতুন লিফট, কত 88 লাখ। তা আবার আয় টয়লেটও গেছি, কথা কইলাম এটা কনও আছে, ওটা 11 তালায়। এবার আর কইছে হার্টবিট বাড়া শুরু হয়ে গেছে গো, মাগো আয় বুঝি আর ব্রেনে তুইটা খেলতে আছে। এবার আই গেছি টয়লেট, আচ্ছা তোরাই মুই খাড় আয় যাইয়ের। এবার যাইয়ের আর মনে হয়েছে আগ্রা খোলাত, মাগো মাগো আয় তো 11 তালাত আছে, আর আগা নাই তো নাই। এতে কি আর কথা মতো না, এত আফসারি আকল হয়েছে কিনলে ধরলাম, হেতে আর নাই। আগো মেঘনা এক্সপ্রেস আগ দিব সিটাং যাইবার সময় আগা ডরে আইতো ন, ও আগুন কোনোটা হ্যান্ডে হ্যান্ডে লড়ে, কোনোটা হ্যান্ডে হ্যান্ডে টান দেয়, ডরে আগা আকল হয়েছে আর বাপ দাদার, যা তুই সিটাং যাই আগিস। ওর কথা কয় না, একটা পরিবেশ আছে, হেতারা পরিবেশ বুঝে, ওর কথা কয় না। কবি তো আয় খালি আগামুতার ওয়াজ করি, আগামুতার জন্য হাজার হাজার হাদিস আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ কও। তিরমিজি শরীফের হইলা বাপটা হইলো কিতাবুত তাহারাত, আগে আগামুতা ঠিক করো, পরে ঠিক গণটলে তো যাইলে বোঝা যায় তোরা কত নম্বর মুসলমান। কমেন্টের চতুর্দিকে আগে, ওর কথা কয় না। এগুনের কি চতুর্দিকে হুন্নি কোনো আল্লাহ কইতে পারে, ওর কথা কয় না। হ্যাঁ আমি মেঘনা এক্সপ্রেসে রেলওয়ে টয়লেটে গেছি, হাত জুতা তুই চলে গেছি, জুতা আটকে গেছে, জুতা সহ গাতে গেছে, জুতা লই যদি আমার সিটও হয় শেষ আর কি, পুরা মানুষ আরে পাগল করে মারিয়ে লেব। আহারে মুসলমান, আল্লাহ তোকে সঠিকভাবে আগা তৌফিক দেখ। তাই হাঁকে ওকে আদি দরিছে আয় কোনো আসমান হরেননি। এই যে সমাজে এতগুলো কাজ হয়, বুড়িয়া হারামা কদুর ডাক দে না তো, বুড়িয়ার নাতিনের বিয়া, নাতির বিয়া, এই জোয়ান জোয়ান বৌমারা ড্যান্স দেয়, ড্যান্স কিতা দেয়, বুড়িয়া হামখা রাত 2টা বাজে, বুড়ির দিকে ঠার মারে, হাসতার আমলে আপু বিয়েটা করছিলাম তোর তার 2 হলা বিদেশ, এ বিয়েতে যদি আরাম হইতে ইতাম। নাতিনেরা নাতিরা ড্যান্স দেয়, গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি, আসেনি, আসে না? এই বুড়িয়া বুড়ি হারাম কত ডাক দেয় না তো, আসলে এইগুলো চাইতেও মজা লাগে। তো কি এর বিয়া, যে বিয়েতে ঢোল তবলা ডেকসেট বাজ, এটি কোনো বিয়ে হইতো না, যত ওলামাই বেড়ে জারুগা, এদের নাম জারুগা, এদের নাম এরকম জারুগা উৎপাদন সেন্টার আমাদের বর্তমানে এই গ্রামও নাই রে। বুড়িয়া যদি বেতাকটা লইব হইতো, আমার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বাইরে কিছু চলতো না। যদি কেউ কিছু চালাইতে লাগে হয় হাতের একদিন, আর আসতে 10 দিন যা লাগে। এই বৌমারা, এই নাতিনেরা, তারের মতো সোজা তাহাজ্জুদ ধরতে ঘুম যা, 2টা বাজে কিতা করস, বিয়ে হয় দুগার কমিউনিটিং সেকেন্ডারও আয় দেই ফটিয়া কক্সবাজারতে আইবার সময় রাত 2টা 3টা বাজে, এভাবে খাড়ায় জোড়া জোড়া দেনা তার দি কথা কও, ইডি আর করবি নি তো? তুই বুড়কে ডাক দি সত্যি, তুই তো জিকির করি আল্লাহর নাম আলাস, আল্লাহকে দু আয় আজাব দিতে, করুণা বাইসাব দিতে কারোর দিকে চাইতার না। বইয়ের বিশ্বে আমার যে সমস্ত ভাইয়েরা আমার বক্তৃতা শুনছেন, আম্মাজিরা যারা শুনছেন, আপনারা কানাডা, লন্ডন, ইটালিতে দাওয়াতি কাজ করেন, একজনের নামাজের দাওয়াত দেন, রোজার দাওয়াত দেন, ভালো কাজের দাওয়াত দেন, তারপরে আর কি করবেন, ইমানের দাওয়াত দেন, একজনকে বন্ধু বানান। 700-750 কোটি মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, এত সুন্দর মানুষ তারা। মিশর বিমানবন্দরে দেখলাম মহিলা একটা, কত সুন্দর মহিলা, আর কি কইও। আর একটা মহিলা দেখছে আগরতলা ইমিগ্রেশনও, অন্তত 7 থেকে 8 ফুট লম্বা,
আমার কাছে এত সুন্দর মনে হয়েছে, মহান আল্লাহ মনে হয় তারা আর্ট করে বানাইছে। আমি কানলাম, তার দিকে চাই, মাবুদ রে এই সুন্দর মানুষটা কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবে রে মাবুদ রে। তো দাওয়াতটা আমাদেরকে আল্লাহ দায়িত্বটা দিছে, তোরা তো এই দাওয়াতটা পৌঁছালি না, নবী আই মদিনা তো পৌঁছাইবো কে আতুডা। আমরা দাওয়াতি কাজ করব, আল্লাহ এদেরকে মুবাল্লিগ হিসেবে কবুল করেন। তোরা প্রবাসে যারা আছো সবটি দাওয়াত দিবি, ক্লাসমেট বন্ধু রুমমেট যারা আছে তা করে নামাজের কথা কইবি, নিজে নিজে নামাজ হরিচ্ছা, নিজে নিজে তাহাজ্জুদ হরিচ্ছা, হেতা করো কইস নহনক নহনলে একটা সুবিধা হইব। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, হুজুর আপনি দাওয়াতি কাজ করেন আর না করেন সমান, তারাই মানাইতো না। কিন্তু সাওয়াউন আলাইকা বলে নাই, তাফসিরে বাইজাবিতে লেখে সাওয়াহুন আলাইহিম বলছে, তাগল্লা সমান, আমনাল্লাহ সমান না। আপনি যদি দাওয়াতি কাজ করেন আপনার মর্যাদা বাড়ি যাইব। সুবহানাল্লাহ কইতি না, এর আলেমেরা বুঝবো এই কাউলার এর রেফারেন্স আর হুনতো নহলার এটা আমি জানি। তোর নাতিনে হুনতো না বৌমা হুতি থাকবো হতক, তবুও তুই দরজা থর পাবি, বৌমা উড়াও নামাজ পড়ো, নাতিন উড়াও, এ নাতিন তুই কি জিন্সের প্যান্ট হিনছ, ঠিক না? তুই ওর নাম না দিস কাকা রাসুল সাল্লাম এ কাজ লই আইয়ে ন, তুই আর দাদা করছা, তুই আমার রসুলের জব করিচ্ছ, আমার রসুল যেভাবে তোরে সাজগোজ করবে আল্লাহ কইছে এভাবে কর, এভাবে তুই খালি বকবি, তুই আল্লাহর মাইক, তুই কার মাইক বলে বকবি। আফসারি আজারি সব আদনা নে না, তারা আল্লাহ টেয়া খাইছে, আঙ্গ টেয়া খাইছে, এটা নবুয়তি দায়িত্ব সকলের। বাইরে একটা সুবিধা আছে কইতাম নেই, যারা লন্ডন আমেরিকা আছেন আমার প্রিয় ভাইরা, আল্লাহ আপনার করে নিছে অমুসলিম দেশে সুবর্ণ সুযোগ দিছে, কত হাম দিয়ে সাইরান বিয়া করি ফেললো, অনেক যুবক বেলে বিয়া করানো, এখন কি এর মুসলমান আসতে ইচ্ছা করেন যদি বিয়া করার শুনি নামে যায় আঁকাই বয়স বিয়া ছাড়া কি বয়স অনেক এস্টাবলিশ হন। আয় সামনে আইন করিও আবিতি কোনো মানুষ যাতে আর মঞ্চ না বইয়ে, সোজা কথা হেতে যত বড় নেতা হোক, এমপি হোক, জিডি হোক, এটা মঞ্চের বাইরে, ঠিক রে? তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উপহার দি যাচ্ছা, ওকে মহিলার কত উপকার করি যাচ্ছা, তোরও উপকার হইব। ওরা আলহামদুলিল্লাহ কয় না? এই বিদেশে আমেরিকা জিডি আছেন, ওকে বান্ধবী বুঝি বানাইতে এলেন না, তারা ইমানের দিকে আনেন না, তবে বাইরের ঘরের বাবির হুনাইয়েন না, মারিলে বেতিয়ে হেতিগত সিস্টেম হলো ইডে আল্লাহ মতো বানাইছে বেড়া ইগারে আইয়ে খাই যাইম, ইগার রিজিক টিজিক আই খাইম। একটা গাড়িতে সিট 60টা, কয়টা? এ সিট ইডারে জিজ্ঞেস করবো আল্লাহ হাসর মাঠে, আরো 3 জন মহিলা তার বিরুদ্ধে মামলা দিব, খালি নারী নির্যাতন মামলা দুনিয়াতে ন, হাসর অচলব। তবে আল্লাহ আফসারি ভাই আর সভাপতি কোথার কাটার জিজ্ঞানছে, এতারাতে বিয়ে একটা করছে, আমরা 3 জন করে 6 জন মহিলা খাজুরিয়া বাজারে আসিলাম, আমরা গার্মেন্টসে গেছি ফরকিয়া দর্শনের শেষ, কিন্তু এ দোনো ভাই যদি 3 করি আঙ্গরে বিয়ে করতো। আফসারি ভাইয়ের নাম কিতা? আব্দুল মান্নান। আমার সিটিং ঠিক আছে তো? তো কইতো দে ওরে সারে না কারে কইলেছে সিটিং থাকবে, আমরা এক ভাই তো হেতে ইচ্ছে কেন ঠিক নেই, হেতে ইচ্ছে ওর কথা কয় না, কথা কচ্ছে হেতে জোর কয় হেতে ইচ্ছে রাগ হইতো যাচ্ছে সিটিং বেশি না আসে। তো এবার হেরা কইবা আল্লাহ যদি আফসারি ভাইয়ের মান্নান ভাই আঙ্গুর বিয়েটা করতো, আমরা কোরআন শিখতাম, একামতের দিনের কাজ করতাম, ইসলামী আন্দোলন করতাম, জিকির করতাম, তাগর লগে উমরাত যাইতে যেতাম, সব ভালো কাজ করতাম। এখন দোনো সিটিং আঙ্গুর বিয়ে করানো আমরা খারাপ হয়ে গেছি, অন তাকে জান্নাতের টিকিট লই আঙ্গুর দিয়ে এলাম। আল্লাহ জিজ্ঞাসা কি রে মান্নান আফসারি ঠিক রে? যে আল্লাহ তো কইলা না খা বিয়া, আল্লাহ কইলে বড় ডরে তো তাহলে মাইর হাতে রাখাক তিরা যে 3 কে জিনা করলেও খারাপ যৌবনত্ব ধরে লিখতে দিল না ইউনিভার্সিটির মাইয়া ইগুন, তো অন্তরা মারিখা জিনা করছে জাঙ্গিরে মারি খাইব আলমগিরে, তাইলে বিয়া কয়টা? আর জোরে আই কত হাম দিতে আসি বহির বিশ্বে প্রবাসী, তোরা জিডি আসত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আর বাংলাদেশের বাবির রিজিকও বাড়ি দিচ্ছে, তোরা সিস্টেম করে রাসূল সাল্লাল্লাহু মিশন চালাচ্ছা, তোর একটা বিয়ের বরকতে যদি একটা মুসলমান বাড়ি যায় আলহামদুলিল্লাহ। আবার মুসলিম মিল্লাত তোরে প্রিয় মানুষটারে কষ্ট দিবি না, খবরদার, তাহলে তো তুই মজা বেশি আডা কিনছ, মজা বেশি
তো এটাই জন্য বলি আপনারা দাওয়াতি কাজটা করবেন, যে যে স্টেজে আছেন, যে যে দেশে আছেন। ভাইও, আমার রসুল তো আর দুনিয়াতে আসবেন না, আপনারা এই কাজটা করবেন। একটা সুবিধা হবে, কেউ যদি আপনার কথা নাও শোনে, সাইকেল একা একা চলে না, চলেনি? সাইকেলে যদি খাড়া করে না ছড়ি যাব, তবে বাইর মতো করি তবে হেতেরে যদি চালায়, ওমা হেতের হিডির উপর দিয়ে আরো দুইটা, এটা কি রানিং থাকার কারণে। দাওয়াতি কাজ এমন একটা রাসায়নিক মেডিসিন যেটার মাধ্যমে তোর ইমান স্টপ হবে না, রানিং থাকবো। কেউ না হন তোর আমলটা থাকবো। আতুডা ক্রসে মার কবলা আজ থেকে দাওয়াতি কাজ করব। বহির্বিশ্বের ভাইয়েরা বোনেরা কালেমার দাওয়াত দিবে। আলহামদুলিল্লাহ। এই জন্য নামাজ একা একা হরিয়েন না, বাবিরও মাথা হানি ডালি দিবেন, অল্প মানে তেল ডালি দিবেন আর কি, হানি ডালি আমার মারবো হরে, একটু তেল আর কি, একটু তেল ডালি। দাওয়াতি কাজ করতেই হবে ভাই, ভাইও এটা ছাড়া বিশ্ব টিকবে না। বিশ্বটা দাওয়াতি কাজের উপরে টিকে। কতগুলো ইনফরমেশন তো এখানে আছে, সবগুলো তো কিভাবে বলি আনা বা ইয়া। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত সম্পর্কে প্রশ্ন করলে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সায়লাবা যখন প্রশ্ন করছে বলল, ইয়া আবা সায়লাবা, ও আবু সায়লাবা, মুরবিল মারুফ, নেক কাজের আদেশ দিবা, ওয়ান হানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। ফাইজা রাইতা সুখান মুতার, যখন দেখবা 16 দানার মানুষেরা, ফরিদগঞ্জের মানুষেরা কৃপণ হয়ে গেছে, মুতান ওয়া হাওয়ান, নফসে যেটা কয় এটা নফসের কথা মতে চলে, মুত্তাবিআন ওয়া দুনিয়া হুম সেরাতান, সব দুনিয়া লই আছে, ওয়াইজা বা কুল্লি জিরাইন বিরাই, প্রত্যেকে নিজের মত মতে চলে, ওয়ালাইকা বিনাফসিকা, এই অবস্থা সমাজে দেখলে, 16 দানা দেখলে নিজের লই নিজে ব্যস্ত থাকবা। ওয়াদা আনকালা ওয়াম্মা ইন্নামি ওয়ারাইকুম ফিতানান কাকিতাইলাইলে, তখন তাগো এই সমাজের দায়িত্ব ছাড়ি দিবা, সমাজ লইয়া চিন্তা করিও না। যখন মানুষগুলা সব দুনিয়া লই আড়ে, মনে যেটা কয় খাই অবস্থা, খাইয়ে চলে, তখন তুমি নিজের লই চিন্তা করিবা, দেখবা তোমার 16 দানাতে রাতের অন্ধকারের মতো ফেতনা 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 জোহর হয়ে যাইও। তখন যদি তুমি ঠিক থাকতে আরো, তাহলে আজরা খামসিনা মিনকুম আবু সায়লাবা, তাহলে 50 জন নেককারের সওয়াব পাইবা। সাহাবীরা কয়, হুজুর 16 দানার মানুষের 50 জন। হুজুর কয়, না, তোমরা যারা আমার ক্লাসের সাহাবী আছো, তোমাদের সমপরিমাণ 50 জনের সওয়াব। সুবহানাল্লাহ। হায় হায়, কত কথা আছে, কত কথা আছে। আগের নেককারেরা, আউলিয়ায়ে কেরাম কেন সমাজ থেকে দূরে চলে যেতেন? এটার কারণ হলো ফাফির রুইলাল্লাহি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, তোমরা আল্লাহর দিকে পালিয়ে যাও, কারণ আমি রাসূল তোমাদের জন্য একজন সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। সমাজে যেভাবে সুদ চলে, যেভাবে জেনা চলে, চোখটা বন্ধ করেছে আর না, 80% লোক প্রত্যক্ষ পরোক্ষ লোক ভাবে জেনার লগে জড়িত। চোখের জিনা ধরলে তো আফসারিও শেষ, একটা লোকও বাদ নাই। ইউদিন আসার কত হইলো, আড়া সিটিং এরা যেন জান্নাতে যাইতেন না, তোরা মুসলমানেরা কেমনে জান্নাতে যাস, আড়া কদু চাই লইও। ও মা গো, কালাহাড়া একটা বানা দিছে গো, এ কালাহাড়ার বরকতে আড়া শেষ, ঠিক না? তাইলে একটা সমাজে যদি এতটি গুণা চলে, তো সমাজে বাঁচবো কেমনে? এদিন আমার এক মামা কয়, বাকি না মন চায় কোনো দিকে দায় যেতাম গই, আমার মনটা ওই বাবু উড়াল উড়াল হয়ে গেছে। মনে কয় একদিকে যাই গো, যে দেশে আর মানুষ নাই, মনে কর দায় যেতাম কই। পৃথিবীর মানুষকে যত রকমে আমরা বুঝাইতেছি, কেউ আমাদের কথা পাত্তা দিচ্ছে না। অতি শীঘ্রই আযাবটা আমাদের মাঝে নাজিল হচ্ছে। তো আপনাদের ঘুম আমরা ভাঙাইতে পারতেছি না। করোনাটা যে দিছে, আপনারা আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না। আল্লাহ কি শুরু করছে এখন, যেভাবে টিকা শুরু হয়ে গেছে, করোনার টিকা 1 ডোজ 2nd ডোজ বুস্টার, আচ্ছা, এরপরে ওমিক্রন 1 ডোজ 2nd ডোজ বুস্টার, আরো একটা আছে এ হইলে 59, হ্যাঁ, 1 ডোজ 2nd ডোজ বুস্টার, এইভাবে টিকে আছে 14 গা। কেন রে, ছোটবেলাও টিকা দিছে বরি, অন জোয়ান অবস্থা ভুড়কে করো টিকা মারিতে। এখন আল্লাহরে ফোন করবে এক মিলে, আল্লাহ আরো এক কান দেন, 3 আন মারেন, কিনলে রে এক কান দিবেন টিকা পরিবার লাই।
আর দুই আনা তো জায়গায় নাই, টিকা দিতে দিতে রক্ত পরীক্ষা করতে করতে হুঁতে হুড্ডে হুড্ডে তো নাই, আর কি দেখে আতা রাখান দেন। তোরা এই যে করোনা বাইসা পেরে এইভাবে যে ধরল, তোরা এখনো কি আল্লাহরে ডাক দিছ? শাটডাউন লকডাউন দিতেছ, আল্লাহ চাইতেছে তোগো থেকে হেড ডাউন। কি ডাউন? আল্লাহকে সেজদা দিতেই সুবহান রাব্বিল আলা কই আয় হায়। এই যে আজকে যতগুলো মানুষ আসছে মসজিদে এই মাহফিলে, শুধু এতগুলো নাম মানুষ যদি ফজরের জামাতের সহিত পড়ে, কিয়ামতটা আরো 2000 বছর পিছাইব। সুবহানাল্লাহ। আর কি হইব? অন্তত এই লোকগুলো যদি নামাজ শুরু করে দেয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, সমগ্র পৃথিবীর রাজত্ব এদের হাতে আল্লাহ তুলে দিব। সুবহানাল্লাহ। নামাজটা পড়ে না, নামাজ নাই তো, নামাজ নাই, অল্প কিছু লোকের নামাজ পড়ে আর আল্লাহকে সেজদা দেওয়ার লোক নাই। এই জন্য আল্লাহ আমাদের উপরে খেপা। আপনি গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ি আল্লাহরে সেজদা দিলে, আল্লাহ কই উঠলে ফাত করে আপনার নামের যে আইডি কার্ড নম্বর আছে, রফিকুল্লাহর একটা নম্বর আছে 19 কিতা 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 কিতা, ওই শেষে দিছে 34, এটা ক্লিক ক্লিক করে আল্লাহর ফাঁসে 800 মহল্লা। আল্লাহকে কি রে নেম ফ্যালিটিতে ডিসপ্লেতে বড় হয়ে গেছে। ইটালি, লন্ডন, জাপান, কানাডা উন্নত রাষ্ট্র যদি অ্যাক্সিডেন্ট করেন, ধর আরাফাচ্ছে অ্যাক্সিডেন্ট করে এলেছে, হুন্ডার নেম প্লেটই বড়, ওই পুলিশ স্টেশন এটা বড্ডা করে দেখা ডিসপ্লেতে, তখন ওসি সাহেব মুহূর্তে এটা সেন্ড করে দেয় সকল থানাতে। তখন এবার এটা দৈত্য সুযোগ হয় 42-45 আফসারি মায়ের বাইরেটা ধর তার কোবা গাড়ি কোথায় আছে দেখা যাইতেছে, কর্ণ চলে মার শুরু। ঠিক তদরূপ আমরা যদি এই জমিন থেকে আম্মা আমেরিকা, লন্ডন, কানাডা, ইটালি যারা আছেন, আপনারা যদি আল্লাহ কই চিৎকার দেন, আপনার নামের নেম প্লেট আল্লাহর পাশে ক্লিক ক্লিক করে কলব, ওই আল কলব এখান থেকে কলবের ধাক্কা দিলে ইয়ে না আল্লাহর পাশে আপনার ডিসপ্লে নেম প্লেট আছে তো। আল্লাহ কো ফেরেশতারা কো কি রে লাড়া খাত দে রফিকুল্লাহ আরাফাত সজীব ভাই ঘটনা কি দেয়া আল্লাহ ও আপনারা ডাক দিতে আছে, ও আপনারা ডাক দে ও কিতে কহেতে কহেতে ভিডিও ভাইরাল তো বানা চায়, 2 মিনিটের ভিডিও ভাইরাল হলে তো বেজ্জিতি শেষ ঠিকা। তা আপনি তো আফসারির 60 বছর 70 বছরের ভিডিও ভাইরাল করবেন, ও আল্লাহ আয় হায় হায় হায়। আপনি ইয়ামাতুবুল্লাহ সারাইয়ের ভিডিওটা ডিলিট করতে কত আমার ইয়া সত্তর নাম আছে না, 70 গোপন রাখি, 70 নামের সফটওয়্যার দিয়ে ডিলিট করি আল্লাহ তিরিটা কত আর কিতা চা কয়াতে লাই এক ফিরে জুনুবা কয় কুমা মা দুনিয়ার ব্যাগ কাম হেতে করছে জিনা ব্যবচার, আবার কয় আয় আল্লাহ ছাড়া বেলে ক্ষমা করি না কেউ নেই, এন হুনি আল্লাহ আসে। গুগল সার্চ দিলে হাইবেন মাতা ইয়াদহাকুল্লাহু তাআলা, আল্লাহ কখন হাসেন। ওয়া মাতা ইয়াদহাকু শাইতান, শয়তান কখন হাসে। ওয়া মাতা ইয়াদহাকু মালাকুল মউত, মালাকুল মউত কখন হাসে। আরে গুগলের একটা উপকারিতা আছে, অনেক আলোচনা সাজানো। আয় তো গোল্লাই এইভাবে খুতবা লিখে দিছি তোকে সন্তানের লাই, যাতে আবু তোহা মোহাম্মদ আদনান হয়, আজারি সাহেব হয়, আমির হামজা হয়, বিশ্ববিখ্যাত খুতবা রে 50টা বছর বয়ান করতে পারবি এটা থেকে। এমন মেডিসিন আমি ঢুকেছি 30 বছরের সাধনা, আলহামদুলিল্লাহ কম। এটার লগে আরেকটা আছে তালিমুল মিজান বিদোইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা। সারা বিশ্বের যত ইনফরমেশন আছে আমি এটা দিছি। এই বাংলার জমিনে কোরআনের আলোকে সরব শিক্ষা এটা নাই। 60-65 পৃষ্ঠা আছে, 40 পৃষ্ঠা আছে, আর আমি লেখছি এটাতে 640 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। আপনার প্রিয় সন্তানের জন্য নিয়েন, আমারও স্মরণ করবেন আপনারা। এই খুতবার সেট মসজিদে দান করিয়েন, 100 বছর থাকবো। এইভাবে প্রযুক্তি অ্যাপ্লাই করছি আমি এখানে। আপনার মসজিদ থেকে আমার বয়ানগুলো হবে, জুমার খুতবা আমি লিখছি, আপনার প্রিয় সন্তান বর্ণনা করবে, সহজ আয়াতগুলো ইংরেজিতে দিছি, দুটোটা 3500 টাকা। প্রবাসে যারা অনুষ্ঠান দেখছেন, আপনার প্রিয় মসজিদের জন্য আমার খুতবাটা দিবেন। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন 01720 53 85 81, 01720 53 85 81 নিয়ে যাবেন। এই নিয়ামতগুলো আমি দিছি। আর বাবি সাহেব আল্লাহ এটা আর হাইতেন না, এক সেট এটা বাংলা 54টা থেকে এই কয়েকটা আছে 500, এটা লই যাবেন ইনশাল্লাহ। তো কোন কথা বলছিলাম আমি প্রিয় বন্ধুরা, কোথা থেকে বলছিলাম? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আগের হ্যাঁ ও তাহাজ্জুদের সিজদা, এর হলে আল্লাহ তাআলা শানু আসে। আল্লাহ কি করে? আসে। কথা কস, আল্লাহ কি করে? আসে। আসে কি রে? আল্লাহ কেন না আসে? আসে আল্লাহ সিস্টেমে। কাতাবাল্লাহু, আল্লাহ লেখে। গাদিবাল্লাহু, আল্লাহ গজব দেয়। আল্লাহ কি কয় নিয়া তোরূপ দিয়ে আর গজব বড়।
এটা একটা বন্দারে বন্দার মতো বুঝাই ফেললে। আল্লাহ তো লেখা থেকে মোনাজ্জা। আল্লাহ এগুলো আমাদেরকে বোঝানোর জন্য তিনি নবীদের মাধ্যমে এই সমস্ত মেসেজ দিয়েছেন। আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, এরপর আল্লাহ কয় হাতে কিতা চায়? আল্লাহ জান্নাত চায়। জান্নাত কোথায় দিলেই তো দি দে। সুবহানাল্লাহ। তোরা চাইলি না তো আল্লাহর কাছে, বাইরে চাইলি না রে, তোরা আল্লাহর কাছে চা, এ দাওয়াতটা দিবেন। ফ্যামিলির নামাজ আল্লাহ কইয়েন ভাইও, এই ইহুদি নাসারারা কিনলে সারা আপনারা মুসলমানের তো এইসব হাম দিতেছে, আপনারা শুনতেছেন না? 80 লাখ ইহুদির কাছে 810 কোটি মানুষ ধরা। জ্ঞান বিজ্ঞান অর্থনীতি বোমা টোমা যা আছে সারা পৃথিবী তারা চালায়। আপনার মোবাইলে হাতে হপ দেয় 200 মিটার্স ফ্রন্ট খাজুরিয়া মার্কেট, ইউ শুড বি লেফট সাইড, রাইট সাইড ইউ টার্ন। মই লোক কয় আমি আসি, হেতির কথা কিন্তু সুন্দর আছে। কিতে আছে? আমি সেদিন না কইছিলাম তিনি বিয়ে করলে ভালো হইতো, তবে আমি বিয়ে করলে আর লোকে ভালো কথা কইতো না, কারণ মা বোনের একটা খাচ্ছ জামাইর লোকে ভালো কথা কয় না। কথা কইতে যান হেতির কুত্তা 3.25 গত্তরে কামড় দিছে, 3 গা আরো ওগারে কাডি 4 ভাগের 1 ভাগ, ঠিক কিনা? যদি মন্নন ভাই আমার সাথ তো রে আর কত ঠ্যাঙ্গান টিভি দেও না, এই ভাবি আগুনে গেছে, তোমার ঠ্যাং টিপ এই বয়সে তোমার ঘর করে জন্য কত ন, হ্যাঁ তুই এভাবে ব্যবহার খারাপ করছ কা? চুপ রে রে কুত্তা, তুই কুত্তা কুত্তা আঙ্গো নাকের রূপ দিয়ে আতা নিকো আঙ্গর কুত্তা কয়। আচ্ছা মহিলা আমাদের এই ফরিদগঞ্জ 16 দানা নাই রে, বুড়িয়া করে চা খাবাই জিজ্ঞেস কসম আর কুত্তা কইছে অন শিকার হইতর কইছে নি বাতালারে কইছে কইছে ইডি রাগরি কইয়েলা ইডি আর কইয়েন না, এডি এসব মাসলা আর মুখস্থ কইছে নি। হ্যাঁ এডি আই জানি, এডি আর প্র্যাকটিস করিয়েছি এই সাবজেক্ট আর ডক্টরেট ডিগ্রি, এডি আর কইলাম নাই রাগেশ্বরে কইয়েলা আঙ্গল লোকে সুন্দর কথা কয় না, কয়নি সুন্দর কথা ফরিদগঞ্জ 70 দোয়ানো কয় কত সুন্দর কাছে মাছে শাড়িটারে এমনি ধরে বেনিটিভ ফ্যাক্টর এমনি লাড়া খাই, নিচের ঠোঁট একদিকে বাঁকানো, উপরের ঠোঁটার দিকে নিচের দাঁতগুলো মুক্তার মতো জলজল করে, এদিকে বাঁকা দাঁতগুলো আরেক রকম, চোখ আরেক দিকে, বুড়ে আরেক দিকে, কপাল আরেক দিকে, চুল আরেক দিকে লাড়া খায়, সিনেটা আরেক দিকে লাড়া খায়, দোকানে যায় সত্তর ভাইকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই কেমন আছে? ভাইয়ের রশি মাছ হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে, রশি নাই, ভাই কেমন আছে? দোকানদার আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া, কোন ভাই এমনটি না বলতে নাই কে, ঠিক না? আর আঙ্গল লোকে ভাই কথা কয় এই কি আল্লাহ করতে পারে কি, কুত্তা কামড়াছে না এগুলো কুত্তা দৌড়ায় আল্লাহ করতে পারে, ভাই করছে এটা কিছু কিছু বহির রাষ্ট্রে আছে কেন রে, আমাদের 16 দানা নাই রে। আর দাওয়াত বন্ধ করছে এমনি তারা খেফা। তো তাগরের দাওয়াতি কাজ করবেন, শুধু নিজে নিজে নামাজ পড়ি না। ইহুদিরা কেন সারা এটা তো কইলাম না, ঠিক নেই? ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদ পড়তো, পড়ি হলাম আইয়ারে কইতো ওঠরে আয় দোয়া করি তোরা আমিন কইবি। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তো ইসরাইল, এ ইহুদি নাসারা, এই এক দোয়ার বরকতে কামে গেছে নবীরে মেসেজ। এত কথা কয় না, তোর ঘর কি রহমত আইব গজব দে আইয়ের না অন তো হিডে হিডে লইয়া তো আড়ছেন না। এই ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদ প্রতিষ্ঠা করছে, তাহাজ্জুদ পড়ছে, এখনো কাবা শরীফে তাহাজ্জুদের আজান আছে। আজকে একজন তুর্কি থেকে দিছে হুজুর, কয় আমাদের এখানে 6 বার আজান দেয়, তাহাজ্জুদের আজান দেয়, আর আঙ্গ বাংলাদেশে তাহাজ্জুদের আজান দিছে রি মুয়াজ্জিনে হিডি মারিয়ে লইব, কব কত আনছ তো হিডি বড়া আড়া ঘুম ভাঙিয়ে লাইছ, ঠিক না? তাহাজ্জুদের আজান যখন চালু হইব মনে করবি যে আল্লাহর রহমত শুরু হর। কত মাসালা আছে কইতে পারি না। নোয়াজ দে তোরা হড়স কক্সবাজার দে এবারে 5 লাখ প্রতিদিন গেছ বেড়া বেড়ি, বেড়িরা নোয়াজ হজ্জ কনাই, তুই না নামাজ হচ্ছে তুই লাভ নেই মরে মসজিদ, বেড়িকে তো নোয়াজ কাজা আইস পর্যন্ত একজন হুজুরে আপনারা বলতেছেন না মসজিদে অর্ধেক আম্মাজিদের জন্য রাখেন না, তারা নামাজটা পড়ুক না, সেখানে অজু গোসলের জায়গা সিসি ক্যামেরা, মহিলা খাদেমা একটু নিয়োগ দেন না। অনেক ইউনিভার্সিটি বোনেরা আছে তো, বেকার আছে তো, আমার বোনদেরকে চাকরি দেন না, বা ইমাম সাহেবের বলো জানেন না,
বউ হিন্দি মহিলা ডিপার্টমেন্টে কাজ করবো, হেমি ইয়ানে থাকবো, তারপর দোতলাতে হ্যাঁ তারা ফ্যামিলি কোয়ার্টার লই থাকবো। হ্যাঁ বাইর মতো করি গো গাড়ি তিশা স্টারলাইন শ্যামলি হানিফ খাড়াইলে তুই দে নোয়াজ হরস সেদিন নাই খিলাতে মাগরি ভরলাম 30 গা মহিলা নাকি এক্সপ্রেস রায়পুরের হ্যাঁ তারা বইরিস বেড়ারা নোয়াজ হরে কত সুন্দর এনে তসবিহ সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ। এই যে 30 গা মহিলার নামাজের কথা কেউ চিন্তা করলো না। ঢাকা কমলাপুর প্ল্যাটফর্মে আম্মাজিদের জন্য নামাজের দরকার, চাঁদপুর রেল স্টেশন আম্মাজিদের জন্য নামাজের দরকার, হাজীগঞ্জ যাত্রী ছাউনিতে আম্মাজিদের জন্য নামাজের মসজিদের দরকার। তোমরা ব্যাকে নোয়াজ হড়ো হেতা করে তো কাফের বানাই থো রে। তোমরা হত্যি শুক্রবারে একটু দিনই মজলিসে শুনতে পাও, আম্মাজিরা তো শুনতে পায় না। আম্মাজিদের জন্য কি অধিকারটা তোমরা দিছো? আর বুড়িগারা ফরিদগঞ্জ হোলাকন আমার জাগা ব্যাখ্যান দিয়েছি রে মিষ্টি আনি দিক দোয়া করে দিছে তোরে আল্লাহ, আব্বা দোয়া করে দিছে আল্লাহ দিব। তার মতো সিটিং আছে দুনিয়াতে নাই। হোলাকন আমি মার্কেটে জায়গা দিই কত রে আব্বা দোয়া করে আল্লাহ দিব। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে। তোরা ফিলিস্তিনের লাঠি হাড়াইছ বিকাশ আয় আসি এর ইসরায়েলরা বেলে ফিলিস্তিন দখল করে। যে বাইটি টিয়া দিছে বাংলাদেশে ইডি বোনের জায়গা দখল করি গা এক ইসরায়েলিয়া ফিলিস্তিনি করলে টিয়া দেয়। তুই নিজে তুই ইসরায়েল। ফরিদগঞ্জ 1 ডিসিমেল জায়গা মার্কেটে হয় 60-70 লাখ টাকা, আর বোনের জায়গা যা বা দি গেছে মাত্র 60,000 টাকা। আর এত চাইনিজ গুড়াল লই নজল টজল ব্যক্তিদের লই যায় ফাঁসর দোয়ান যারা মূলায় এর করে দা দি লাগায় কোপ দিতে লাগে। হ্যাঁ তুই টাকা বলা হয়েছ তাই না? আমার আব্বার ক্ষতি আর আমার বোনেরা পাইছে ওয়ারিসান আমার মালিক আমরা লোক না। তুই মূলের লিখা তুই মূলাই না কে রে? আমার বোনেরা 1 টাকা বেশি দিলে বইনে হাইব চাইলে আড়া হাইও। আশেপাশে দোনো দোয়ানদার যদি মূলা হাজীগঞ্জের আমার বোনের মার্কেট এনে খুব ভালো। এরকম সিটিং ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতের নাম ইসরাইল, হাতের নাম আর জোরে এক ইসরাইল আরেক ইসরাইলের বিরুদ্ধে টিয়ারা আল্লাহ এনে গাইরিল মাকদুমি এলাইবা কয় না। প্রত্যেক রাকাতে আল্লাহ এটা কোয়াই ছাড়ে। আল্লাহ জানে দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আল্লাহকে কন্টাক্ট করব। গাইরিল মাকদুব মানে ইহুদি, দোয়াল্লিন মানে খ্রিস্টান। আল্লাহ তুমি আর ইহুদি আর খ্রিস্টানদের হতে নিও না, মসজিদ আরো কামি গাই। আমিন আমিন নাউজুবিল্লাহ। ঠিক কি না? ঠিক কি না? মুসলমান এটাই করে, মুসলমান এটাই করে। আল্লাহর লগে চুক্তি করে একরকম, মসজিদে বাইরে আর একরকম, ব্যবসা বাণিজ্য ফ্যান ট্যান সব কিছু ইহুদির সিস্টেম। এক ইসরাইল আরেক ইসরাইল আল্লাহ টিয়া হারায় স্টিকার লাগাইছে সাল্লাল্লাহু আশিকের রাসূলুল্লাহ ফিলিস্তিন আতুরা ঢাকায় আতুরা। এই বন্যের জায়গা দখল করবি নি? এই বন্যের জায়গা বাজার মূল্যে যে কিনতো আরে তুই হইসে দিলে তুই কিনবি ঢাকায়। এই বন্যের জায়গা দখল করবি নি? মা এই বুড়িকা আতুরা, এই বুড়িকা মার ওটা তুমি বহুত সিটিং হয়ে গেছো উড়া। এই বুড়িকা আতুরা না খাড়া করা আল্লাহ কবেল এই উড়ানো দেখছো তুই সিটিং দা লাগাইছে। বুড়িকা বাতের ব্যারাম তো বুড়িকার আতা নেমনি উঠেছে। আমি শপথ করাই এই সব বুড়িকারা কন বেলে আমাদের জায়গা এবং বাড়ি ফরজ মোতাবেক বন্টন হবে। কবর মাইটটা কে খাইব আন্নের মাইয়া করে তো ঠকানের আল্লাহ জানে বাগ করে দিছে এনে দিবে। এ হোলাগর দিকে বেড়ারা জায়গা বেশি দিয়ে হোলাডিনে গাঁজা খায় আর জমি বেশি এলায়। ঠিক নি? ওই মাইয়ারা ঠিকই উঠবে যায়, আল্লাহ মাইয়ার জামাই করে উপরে উঠায়। হায় হায় ইয়াকুব আলাইহিস সালামের এই দোয়ার বরকতে ইহুদিরা সেরা। আরো একটা কারণ আছে কিল্লে ইহুদিরা সেরা। ইডিরে আল্লাহ বহুত মহব্বত করতো। ইডিনের ভিতরে নবী আইছে বেশি, লক্ষ লক্ষ পয়গাম্বর। এই জন্য ইহুদিন আসারা করে চাই চেহারা সেরকম চেহারা দেয়। আর ইয়াসির আরাফাত ভাইও ঠিক দেখতে পারে না কারবার ঘটা আলাইছে হেন নেই যাক মরে গেছে আল্লাহ তার কবরকে নুরে মুনাব্বর করুক। ঠিক কিনা? তো এখন ইহুদিরা সেরা ডকের আরো বিশ্বে যাইলে দেখবেন আর নাকি মুসলমান বেগুন উত্তর করলে কাম হইতো না। এটা আল্লাহ দিছে, এটি জান্নাতি খানা খাইছে, এটি নবীর বংশের লোক বেশি। আর আল্লাহর সিস্টেম হইল এই বাইতুল মুকাদ্দাসে এত নবীর কেবলা, তবে আয় আর হাবিবুল্লাহ একখান কেবলা রায় দিয়ে
ইরা কারো করে কইতালো গোপন রায়ুক 54 ডিগ্রি তাপমাত্রা দিয়ে মানে পশু পাখি যেন নথায়, এটা সংরক্ষিত এরিয়া মক্কা মুকাররমা, এটা ফ্রি স্টেট। এই পর্যন্ত কোনো ইতিহাসে হয়তো না মক্কার প্রেসিডেন্টকে যেভাবে আমাদের হিল ট্যাক্স মিয়ানমার, এটি ফ্রি স্টেট, এটি কেউ শাসন করে না, এটি এনে পড়ে দিয়েছে আল্লাহ যেদিন তো বানাইছে, এটা আল্লাহ করে গিফট করছে। এই মক্কা মুকাররমাটা বাইতুল্লাহ শরীফ এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা জন্মভূমি হইব, এল্লা এর গ্যাদারিং নাই, হাজিরা পর্যন্ত যাই পাগল হয়ে যেতে লাগে ডাইসলি এই যে গরমে বালা খানা দিলেও কত রকম আলাইও মেজাজ হাতে টইট গেলা মদিনা চাইলে আবার ঠিক হয়ে যাবে এতে, ঠিক কিনা? কেন ইচ্ছে ঘটনা করছেন না? ট্রাভেল ছেড়ে গালিগালাজ করছিলেন কেন? মনন ভাই করছিলেন নি? হজ করছেন নি? ও ডরে কয়েক ট্রাভেল ছেড়ে হেতানো, ট্রাভেল ছেড়ে যে হেতান আপনারা হেতান, আপনাকে হেতা নির্ভর করতে ট্রাভেল চলারা বেগুন জান্নাতে যাইব, ওর কথা কয় না তো। এ প্রি স্টেট আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা কেন বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার বরকতে আল্লাহ দিছে। তারপরে হাজারা আমাদের আম্মার ঘরে একজন পয়গাম্বর, এই ইসমাইল আলাইহিস সালাম তার নসল থেকে একটা পয়গাম্বর। এই জন্য ইহুদিরা কয় এত রসুল নবী আল্লাহ আঙ্গরে দিল, তারপরে আঙ্গ আম্মা সাহেরার কাজের মাইয়েতুকে আল্লাহ হিডা দিল। আল্লাহর টার্গেট হলো নবী রাসূল আইসি সিলেক্ট করি, আমি সেখান থেকে সিলেক্ট করছি। এই হিংসার কারণে ইহুদি নাসারারা আমার নবীর প্রতি ঈমান আনে না, কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত তারা সেরা জ্ঞান বিজ্ঞানে, এ সেরা কিন্তু রুল নম্বর 1 আবার 22 না, মার গাইব আরো বেশি। আল্লাহ গো ক্যামেরা বানাইছ তোরা, বিমান বানাইছ তোরা, রেল ইঞ্জিন বানাইছ তোরা, রাসায়নিক বোমা বানাইছ তোরা, অন ঈমান আনলি না কা? আই আল্লাহ দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলাম, ঈমান আনলি না কা? এই জন্য মাইরো খাইবি তোরা। সারা বিশ্বের মানুষের গুগলে হদ দেয়া নিজেরা জাহান্নামে আঁধারিছে, নিজেরা করায়। 400 কিলোমিটার ফ্রন্ট সাইড ইজ জাহান্নাম। দেখছেন সমগ্র বিশ্ব সাগরটা পর্যন্ত মেহফের খাজুরিয়া শ্বাস দিলে চলিয়ে গিয়ে ইসরায়েলরা কি কেউ আসেনি এনে, তাহলে কেন করছে? দেখছেন নি অবস্থা, স্যাটেলাইটে লাইভ দেখায়, এনে কোনো ব্রিজ ভাঙ্গা হইলেও লাইভ দেখাইব সমস্যা। খাজুরিয়া বাজারিয়ান 12 থেকে 14,000 মাইল দূরে ইসরায়েল, ইয়ান পর্যন্ত দেখাইব গ্যাদারিং হলে রিক্সা বেশি হলে দেখাইব ইয়ানো একটু গ্যাদারিং আছে, ই হলো সিগন্যাল দেখাইব। সারা বিশ্বে কিভাবে তারা জ্ঞান বিজ্ঞান লই গেছে। ও মুসলমান, দোয়ার বরকতে, কি এর বরকতে? তো তুই দোয়াটা করছতি, তুই তাজ্য ধরি নাতিনেল্লে দোয়া করছতি, নাতিলে দোয়া করছতি আল্লাহ নাতিরে কাবার ইমাম বানাইয়েন, আল্লাহ নাতিরে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়েন, নাতিরে রাষ্ট্রপতি বানাইয়েন, নাতিরে প্রধানমন্ত্রী বানাইয়েন। আল্লাহ অভাব অভিযোগ দূর করে দেন, ঋণের ভিত্তিতে আসি। আল্লাহ মাইয়াগার বিয়ে হয় না, ওকে ভালো জামাই মিলাই দেন। আল্লাহর হুদগার বিয়ে করান। আল্লাহ তোর রোগে জর্জরিত আর নারকুদের মায়া করেন, ইমানের সহিত কবুল করেন। তুই চাই সত্যি চাইলি না তো, তোরে আল্লাহ কি ঠিয়ে আটা তোরে বায়তানি দিয়ে যাবো ডাকাত আতুডা উড়া উড়া সময় কম তো শুরু তো করতে পারি না। চাইবিনি চাইলে আল্লাহ দেয়নি রে। তুই কি এই ফেরাউন সিটিং এ তুই কি নিচের কাল আসেনি? হ্যাঁ, তো যতক্ষণে আল্লাহরে ফোন দিত আল্লাহ কারবার করিয়ে দিত। আল্লাহরে ফোন দে, আল্লাহ আচ্ছা আয় সিটিং এটা তো তুই জানো কহ কত মানুষের আর সংসদ আয় মিছিল দের আর তো গদি উল্টা লাগব, গাদিও হারা লাগব। কত কিতে হয়েছে এটা ক সকাল নীল নদীতে হানি আইয়ে না সুদানের তো নন কিতাম কচ্ছা যা আয় হানির ব্যবস্থা করে দিই। আল্লাহ শুনছেনি তার কথা, শুনছেনি রে? তো তুই কি নমরুজ্জা ফেরাউন না তুই কি তুই সিটিং নিচের কাল আসেননি? তুই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল পাসপোর্ট ইউজ করছ, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সাইলিরা মুসা আলাইহিস সালাম প্রতিদিন ফোন দেখো, আল্লাহ বোল্ডেজার লাগান, আনোয়ারের হাইড্রোলিক লাগান, নমরুজ্জা সংসদ ভাঙেন, বাড়ি ভাঙেন। একদিন 2 দিন 3 দিন হমানের খালি দোয়া করে আল্লাহ তোর বাড়ি ভাঙেন, বোল্ডেজার লাগান কাটাখালি। এবার আল্লাহ ভাঙে না, আবার রাগ হয়ে গেছে, আল্লাহ ইয়ো কি তো সামনের আর না তোর বাড়ি ভাঙেন না, এত নির্যাতনে থাকতে আর না। কইও তুই তো হাতের খালি বাড়িটাই দাও, উত্তরা 10 নম্বর শিবলোকের বাড়ি, সতালা হিডে খালি দাও। তুই গেট চাইছ নি? ওনা গেট খেয়াল করি না, এসএস স্টিলে কিতালি আসাও না গেটও কুমা বিসমিল্লাহির রহমানির রহিম কোথায় আল্লাহ ভাঙি না। এত আর দুশ্মন তো রে তোমার স্টিকার ব্যবহার করছে। আই বিসমিল্লাহির রহমানির রহিম বরকতে তার বাড়িটা ভাঙতেছি না। আল্লাহু আকবার। তুই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুই তো আমার আল্লাহর মহব্বতের বান্দা, তুই কেন চাস না? তুই কেন ঘরে দাওয়াতি কাজ করস না? ছেলেবেলেগুলাতে ধ্বংস হয়ে গেছে, এ ফ্রি ফায়ার মোবাইলেতে গজব হয়ে গেছে কই, তুই মানুষটার জাহান্নামে তুই বাঁচাচ্ছা। আমার কলিজা তো ফেটে যায় যুবক যুবতীদের জন্য। আর বড় সমস্যা হলো তোরা ছেলেপেলেদেরকে বিয়ে অত করাচ্ছা।
তুই তো হত্তি রাত মজা করতেছ, আনন্দে থাকস, তো ছেলে পেলেদের এদের তো ব্যাটারি চার্জ বেশি, তুই তো বিয়ে করালি না। মাইয়ার বাবা একটাই কথা, মাইয়া অন্য পড়ালেখা শেষ হনো, নিজের পায়ে নিজে দাঁড়ানো, এতের মাইয়া যেন ট্যাং ভাঙা এক্সট্রা চাল লই আনো, ঠিক না? আর হচ্ছে যদি বিয়ে করতে কই কোন নিজের পায়ে নিজে দাঁড়ানো না, আর হচ্ছে করছে এত সজীব ব্যাগ, ঠিক নি রে? বুড়িগারা লাঠিতে বিয়ে করা না তো কোন না অন এত অন লায়ক হয় না, কত হলা তো মাইয়া 10 লোকে প্রেম করে, কই বয়স এটি করে, তা আল্লাহ তো কইছে এটি করিবার লাই, নবীও তো কইছে এটি করিবার লাই, তবে দলিল রাখবি, ওর কথা কয় না। তো শুরু হয়ে গেছে তোকে সমাজ, আগে হলো 3 মাসের হরে বিয়া, 3 বছর হরে অজ্ঞা কর, ঠিক আর কোন এমনি বেট কারিছে, গাল ধর গাল ধর ধর, তোরটা তুই ধর না, লগের কাছে একটা টানা লাইন গাল ধর দে, ঠিক কর, ঠিক গাল ধর ডাকাইতে সত্যি নেই। নবীজি কত জারুর ফুরসু কিয়ামতের আগে আগে অশ্লীলতা বাড়ি যাবি, কই অশ্লীলতার আরো মতরা ফাত্তাও দিত না, গোপনে গাফনে তো বিয়েটা হয়ে যেত, এখন এই ওয়ারিসটা তো জার্গ হয়ে যাব, সরাহাতান দলিলা দিল্লাহ হিসেবে জার্গা। হায় হায় হায়, আল্লাহ মুসলমানদেরকে হেদায়েত করো আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমরা তো এগুলো ফুল ফিকেপে করতে পারি না, কিতাম আমরা তো নসিবে পাই, আরে আল্লাহ ডরে কই না, তাই রে আয় তাইলে নোয়াজ হরবি নি, ইরে মাঝি রে ও দাদা, ও নাতিকার হাত ভাঙলে হাগল হয়ে যান, আর বাতিজি চোখে দুঃখ হয়েছে, আয় তাহাজ্জুদও দোয়া করতাম, কত দোয়া করলাম, কিন্তু এখন পর্যন্ত আর বাতিজিলে দোয়া করলাম না, আল্লাহ তারা জান্নাতি বানান, আযাব থেকে বাঁচান, নামাজি করেন। আয় রফিকুল্লাহ সিটি হয়ে গেলাম, আপনার নাতিনেল্লাই নাতিল্লাই দোয়া করবেন, আল্লাহ তারা নামাজি করেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের জন্য দুরূদ পড়তে যাতে বেশি পড়তে পারে সেই ব্যবস্থা করেন, একামতে দিনে যাতে কাজ করতে পারে, আর নাতিরে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে আর নাতিনেরে বাঁচান। এত সুন্দর বড়ি, কত মায়া করেন নাতিরে ছোড়ো হুদগারে, এগুন নামাজ না হইলে এগুনের উড়াই লেবেন টানে, আব্বারে আল্লাহ তো আমার ইয়ে লেব রে, আব্বা আল্লাহ আমার ইয়ে লেব, নামাজ পড়। এইভাবে ঘরটার যদি আমরা মদিনা তৈবার মতো সাজাইতে পারি, আমাদের রাষ্ট্রটা আলোকিত রাষ্ট্র হয়ে যাবে। হেদিন নাই বাঙ্গর ডাতো তালাতে উড়িয়ে বাসাত ড্রাইভার সাহেব আর নামা দিছি, কুত্তা দোষগা আঙ্গর ধরছে, বাজার তো বড় বাজার, কোগা দোষগা ছোট ছোট শিশু ধরছে আঙ্গর গেরোয়াদি। এবার জায়গায় গেট হারিয়ে গেছি, ড্রাইভারের গাড়ি দূরে পার্কিং দিছে, আইতে আর গাড়িতে লাড়ি হোক গেছে এত মোড়া, 100 টাকা দিয়ে কিনছি কষ, আরেক বড় লোকের ফাজারের গাড়িতে লই লিছি, 100 টাকা দিন তো আর লাড়ি গেতে আয় কত কি নিও, তো এবার এতে আইতে ছোট্ট লাড়ি গেলে দোতলা তুই, কি রে শাহ আলম তুই তো লাড়ি লইছ, কবাই কুত্তার ডরে, তো কইলাম কি হয়েছে ওরে, কুত্তারা লাড়ি দিয়ে দিছে দৌড়, গ আর বা বাঙ্গরডা বাজারও নাই, তো কইলাম তুই কোনো কইসর তুই কুত্তা লাড়ি, ক না, তুই কোনো লাড়ি দিয়ে সত্যি, ক না, এটি দিয়ে দিছে দৌড়। তাই এবার চিন্তা করলাম, চিন্তার জগতে রাত 3টা বাজে ওয়াজ বানাইলাম, মাহবুদ রে কুত্তা তো সামনে পিএসসি পরীক্ষা দিব 5-এর, রফিকুল্লাহ তো কুত্তা তো 4 ক্লাস নিছে, তুমি রফিকুল্লাহরে মাইরবাল্লাই মহাগ্রন্থ আল কোরআনে কতটি আয়াতে কইলা, শত শত আয়াতে আযাবের কথা কইলা, তুই মারবা, তোর কত শক্তি, রাজাদিরাজ আল্লাহ। এই রফিকুল্লাহ একটা বার ডরাইলো না, আর কুত্তা শুধু লাডি দেয় কোনো আর ড্রাইভারে মারবো ওইটাও কয় না, হাতে লাডি লো এত চলি এই কুত্তা দিছে দৌড়, তাহলে আঙ্গুতুর তো কুত্তা খেলা শুরবে, ঠিক নি রে? আয় হায় হায় নাতিরে বোমারে ছেলেরে জাহান্নাম লই যাবি করতো, চাকরি না হইলে হাতের লগে লাগস তুই বুড়গা, তোরে আর হাঁড়ারে আর ককাল বইয়ে বইয়ে খাবাই, তুই কিছু করতি আর তোরে ঢাকা ইউনিভার্সিটি ধরাইছি, বড় পর্যন্ত হ্যাঁ ইলা বান্ধি বান্ধি ও তোর হলা ওই সাহা ডাংডাং করে ক্যালামবোর্ড খেলছে খাজুরি, আয় দেখছি তোর হলা রে, যদি তুই বাদ দাস তুই বান্ধিরও বার করো জায়গা নাই, শুধু হাতে চাকরি করে না, দেহাতে রে বেজ্জিতি, হাতের মানুষও বেজ্জিতি, কিন্তু হোলাটা যে নামাজ পড়ে না একটা বার তো আপনি কইলেন না, কইছি নি? আয় কেমনি ইসলামটা থাম, কেমনি ইসলামটা থা, আপনি জিকির করবেন 1 মিনিট হোক না, কোরআন তেলাওয়াত 1 মিনিট করেন, 1 সপ্তাহে একটা আয়াত পড়েন না, ইসলাম ডুবি যারো, ইসলাম ডুবি যারো, ডুবি যাইতেছে। এই জন্য আযাবটা পাইকারি দরে দিয়ে লেছে আল্লাহ। আসলে তো করে এই সমস্ত বাইসাপ টাইসাপ দি মারতো না, করোনা বাইসাপ টাইসাপ এটি মাল খাড়াইতো না, চিকিৎসা বিজ্ঞান বহুত উপরে, আল্লাহ জান্নাতের টিকা বরিয়ে লেবি তো কিরবো, তো করে মারবো বিশ্বযুদ্ধ দি,
অত্যাসন্ন বিশ্বযুদ্ধ। লেইরা ইউক্তালুনা সুলুস, 1/3 লোক মারা যাইব কতলে কাতাল গৃহযুদ্ধ। ওয়া মুতুনা সুলুস, 1/3 লোক রাসায়নিক বিষক্রিয়া মারা যাইব। ওয়া বকাউনা সুলুস, 1/2 লোক বাঁচি থাকব। 4 লাইন হরি থাকব, রামগঞ্জ বাজার হরি থাকব রে, লাকসামের 4 লাইন বিশ্ব রোড পড়ে থাকবো, মানুষ পাওয়া যাবে না। লেখি রাখ, এটি আমরা দেখতে পাচ্ছি। বলে তুমি কটেয়ার হুজুর দাও, পাইলটে দেয়নি, পাইলটে দেয়নি। বিমানে যারা উঠছেন আপনি দেখছেন সামনের সিটের পিছের দিক প্যাসেঞ্জারের, আর পাইলটে দেখছে সমগ্র পৃথিবী। 7926 মাইল ব্যাসের পৃথিবীটা তার চোখের সামনে। হেমিয়া এই জন্য আপনাদের সিগন্যাল দিতেছে 15 মিনিট পর লোহিত সাগরের কোলগেসে মেঘের সাথে বিমান ধাক্কা খাবে, আপনারা অনুগ্রহপূর্বক সিট বেল্ট পরিধান করুন। বুড়িগারা হান খায়, পাইলটের কথা পাত্তা দেয় না। আর বোনেরা বিমানবালারা 15-20 জন, এক্সকিউজ মি হাজি সাহেব, হাজি সিট বেল্ট দেখাই দে, সিট বেল্ট। বুড়িগারা হ্যাঁ কি থাকো, ঠিকই 15 মিনিট পর জন ধাক্কা খায়। বুড়িগারা আহারে জোগাড়, সিটের তলা হান্দা যেতে লাগে। আফসার হিসেবে ফোন করেন না, ভাই মরে যাই তো, মাগো 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 মাগো। 33,000 ফুট উপরে বিমান, 26, 27, 37 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, 1000 মাইল স্পিরিটে বিমান চলে। তোর মাগো ওনের কে, তুই শেষ। পাইলটে দেখছে, পাইলটের চোখ আর আপনার চোখ সমান, পাওয়ার বেশ কম আছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কেউ আপনারা পাত্তা দিলেন না। হুজুরের চোখ আর আপনার চোখ সমান, তবে পাওয়ার বেশ কম আছে। আমার রসুল সাল্লাল্লাহু এই দুনিয়াতে থাকে আর আজিম দেখে, জান্নাত জাহান্নাম সব দেখে, সমগ্র ওয়ার্ল্ড দেখে। এইভাবে একবার দেখাইছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের, ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আসমান জমিনের সব রহস্য আমার খলিলের চোখের সামনে তুলে দিচ্ছি। এতারা কোবায় আগুন জ্বালায়, হেমিয়া বউ রেছে বাম ফাল্লো, হ্যাঁ কে রে আগুন রে, নামরে যে ডাকাইতে কি রে, আগুন তো শক্তি নাই। ও আসে না নো আছে গোলামের হুতে দিঘা, তোর সব সিগারেট খায় আঙ্গা আলাই ডাকাইতে দিঘা, ঠিক না? পাওয়ার অফ করে দিছে তো, আগুনে কইতে আছে। আল্লাহ কয় বল না ইয়া নারু কোনি বারদাও ওয়া সালামুন আলাইহি ইব্রাহিম। আগুন সদর দপ্তর ফায়ার সার্ভিস, সদর দপ্তর স্টেশন থেকে আমি আল্লাহ বলছি, জি আল্লাহ বলেন। শান্তিদায়ক হইবি, বেশি ঠান্ডা হচ্ছে আর দোস্ত হরে আগুন হওয়ার লাগবে, একটু টেম্পারেচার গরম হচ্ছে আর দোস্ত শরীরে যেদূর মানে এদূর। আল্লাহ আকবার কইলি না? আয়হা আয়হা, কোথায় যাচ্ছি আমরা দিনের পর দিন। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের জন্য নির্বাচিত করুন। কাজ করতে হইবে না, কাজ করতে হইবে না। আপনার কাজটা করন কি, আমরা কি লিখেন চিনি, আমরা খালি রাত জাগি জাগি আমরা করে দাওয়াত দিই। আমরাও কিছু দায়িত্ব পালন করে, আমরা কিছু দাওয়াত দেন। আল্লাহ তুমি কবুল করো। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফুজাইল ইবনে আয়াজের কৌশল, হেমিয়া কোন সৎ কাজের আদেশ দেয় না। কি এত বড় হুজুর সৎ কাজের আদেশ দেন না গা, কইও সৎ কাজের আদেশ দিলে আরে অ্যারেস্ট করিয়ে লেব, নকুড়া লাইব, রিমান্ডে লই যে ভাই ইমান রাখতে ইত্যার লয়, ডরে মানুষের সৎ কাজের আদেশ দিন আই নিজের লই ব্যস্ত। এটাও কৌশল, এটাও কৌশল। যদি আপনি ডরান তাইলে আপনি কাজ করিয়েন না, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ হাঁটতেছি না আর মাছ দিলে ঠিক থাকতে ইত্যার ন, আমি আল্লাহ ওই ক্লাসে যাইতেছি না, আল্লাহ টুতে রয়েছি। তাইলে আপনি আল্লাহর সাথে একটা মিউচুয়াল করেন, তারপর আল্লাহ মাফ করবো আপনার কথা, ঠিক কিনা? আয় সৎ কাজ করার শর্ত হইল মুকাল্লাফ হওয়া, মুমিন হওয়া, আদেল হওয়া। কারণ আপনি ওই কাজটা করবেন, তারপর মানুষের বলিয়েন ন, মানুষে আপনার শরম দিব। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। এটা ইহুদি খ্রিস্টানদের আলেমদের জন্য আয়াত নাজিল হয়েছে। তোমরা মানুষের ভালো কাজের কথা কও, নিজেরা কারবার খারাপ কাজ করো। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? এই হামজায় ইস্তেফামি 21 প্রকার, এখানে এসে ইস্তেফামে তাওবিখিয়া থ্রেড দিবেল্লা। তুই বুঝছ তোরা, এই ইহুদি নাসারারা আলেমেরা রহমানেরা ফাদরি গির্জা ব্রাহ্মণ বুঝছ তোরা, মানুষের ওয়াজ করস ইয়ান বৃত্তি তলে তলে হিয়ান করস তোরা, ঠিক কি না? আফসারি নিজে ফর্দার ওয়াজ করে, আফসারির ঘরে ফর্দা নাই। আয় হায় মাবুদ রে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। তারপরে হুজুর কয় মারারতু লাইলাতা উসরিয়া বি বিকওমিন
তুকরাদু শাফাহুহুম বিমাকারিদ মিন নার ফাকুলতু মান আনতুম ফাকালু কুন্না না'মুরু বিল খায়রি ওয়া লা নাতি ওয়া নানহা আনিশ শাররি ওয়া নাতিহি। নবীজি মেরাজ যখন নিতে যাইতেছেন কিছু মানুষের পাশ দিয়ে তাদের জিহবা কাটে। নবীজি কয়, কিরে তোরা কারা? পাড়া আফসারি না। কিরে তো তোকে জিরবা কাটে কিল্লা কো নবী ও কুন্না না'মুরু বিল খায়র ওয়া লা নাতি, আমরা মানুষের ভালো কাজের নির্দেশ দিতাম, ওয়াজ করতাম, কিন্তু নিজেরা করতাম না। ওয়া নানহা আনিশ শাররি, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরানোর জন্য বলতাম, তবে নিজেরা তলে তলে কাম হিগেন করতাম গো নবী। এই জন্য আঙ্গ জিরবা কারে কুরিদাত ফাউইদাত কামা কানাত ফিয়ে হেসার করে জিরবারা হুঁক দি টানি ধরি ফেরেশতারা লম্বা করি এলায়, এতে কানতেও হারে না। জিরবা লম্বা করলে তো কানতেও হারে না, হ্যাঁ করে হাত করে কাটি এলায়। কাটি আবার এমবিবিএস কিছু ডাক্তার ফেরেশতা আছে, পাত করে ছিলে এলায়, আবার ওদের কান্ত আল্লাহ আল্লাহ কইবার আগে আবার কাটি এলায়। কুরিদাত ফাউইদাত কামা কানাত, কাড়ে ভালা হয়, কাড়ে ভালা হয়, কাড়ে ভালা হয়। এই আনলে আঙ্গ বক্তার অবস্থা। মারিলিম বাইর মতো করি গো, মারিলিম আয় জান না কুছি আনে মারিলিম। এই জন্য নিজে ঠিক হইবা। দাদা আন্না তলে তলে কামি গেন, আমনে বোমা করে দি ঠ্যাং ঠিক হয়, আন্না নাতি ভালো হইতো না। আন্না নাতিরই সব দেন, ওর কথা কয় না। আপনি ঠিকভাবে চলবেন, আপনি আপনার ওয়াইফের দি ঠ্যাং ডলাইবেন, বা তৌফিক থাকলে বিয়ে আরেকটা করিয়ে লাইবেন। আপনি ইয়াং মা ভূতের বরে দিতে ঠ্যাং ডলান, যদি খায়েশ হয়, নজরটা যদি খারাপ যায় একটা মুহূর্তের জন্য, তাইলে আপনার হুতের লাই এ বউ হারাম। আপনার যদি হোলা তালাক দিয়ে লাইলে আপনি বিয়ে করানো হারাম হয়ে যাইব এক কারে শেষ। এররে হোলা মাইয়া যেগুলো নেব আপনার হুতের করো এগুলো জারুগা। ওই মাসলা চাইয়েন, এই মাসলা যদি খাড়ায় 80% মুসলমান দ্বারা গাইব, ওই কথা কয় না। এরে যুবক রে, প্রেম করা জায়েজ না, তো যদিও বলে প্রেম করি লাইছ ফরিদগঞ্জ নাহিদার লগে আই লাভ ইউ হয়ে গেছে। নাহিদার আব্বা বিদেশ থায়, লন্ডন ইটালি থায়, জিডাই থায়। ফোন দিছে একদিন নাহিদা, ভাইয়া আব্বু না চলে গেছে, আম্মু তোমাকে বলছে আমাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে বোন, আসবার আসছি, চলে এসেছি উন্ডালই। এবার হবু শাশুড়ি মানে প্রেমিকার মা আর কি, নাহিদার আম্মা, কুচি করা কাপড় সুন্দর করে স্মার্ট করে 10-20 রকমের খানা টানা দিচ্ছে বেড়ে, মেয়ের বন্ধু তো দিচ্ছে। এবার এতে চিন্তা করে আল্লাহ কি প্রেম রে করলাম, কত ভুল করলাম। নাহিদা তুমি তো নাহিদার আম্মা না বেশি ডকের, আহারে হিগেরে আই লাভ ইউ করলে এটা ভালো হইতো। নাউজুবিল্লাহ কও। ওই হবু শাশুড়ির দিকে যদি নজর যায়, খায়েশের নজর, ওই মহিলাটাও বিয়ে করা হারাম, তার জুজ এই মেয়েটারও বিয়ে করা হারাম। ও যুবক রে, যুবক কোন দিকে আছেন যুবক রে, এটা মাসালা রে। আমরা তো এই সমস্ত মাসলা করতে পারি না, সমাজে এসব মাসলা টেকে না। কারণ আমার ওয়াজারে আমি স্ট্যান্ডার্ড ক্লাসে যতই নি, ওয়াজ সমালোচনা হইব কাল্লা কাজরিয়াতে হেদার বা বেটা নিটা নিগব বেই খায় না বেনসন খায় কত রকম না মাসলা আঙ্গ হারাজেন দিগুঞ্চি বৌমারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, আর আফসারি কত আছে সিটিংয়ে আঙ্গ বেলে খেদমতও করতে হইতো না। লগে দি বাচ্চুনাটা আছে আঙ্গ 16 দানার সর্দার, হ্যাঁ তো মেয়েটা নিয়ে দিক আরো কত উনবি, কিতাবের নাম আরো কত উনবি। কোরআন সুন্নাত থেকে আমি আরো 41টা কিতাব আবিষ্কার করছি, কিতাবের নাম আরো কত উনবি। কোরআন সুন্নাত চলে না, কিতাব চলে কোন আরো কত। এরকম বাচ্চুনাটা সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। এখান কিন্তু মাসলা তো ওর কথা কয় না, এখান কি আপনি গুগল সার্চ দিয়ে মাসলাটা চলে যাইব। আল্লাহ 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 এই জাতিকে তুমি রক্ষা করো, এগুলা সুন্দর করে করে বুঝবেন, বুঝি শুনি চলবেন। আপনি এলেম অর্জন না করলে আপনি জাহান্নামে যাইলে যদি কোন আল্লাহ বুঝি না তো আরো দিব মাইর। তুই বুঝলি না কা, বুঝলি না কা, তুই ফরিদগঞ্জ জায়গা কত কিনতে, জায়গা উকিলের দিছ 20,000 টাকা, জায়গাটা সেন ঠিক আছে নি, BSRS রেকর্ড ঠিক আছে কিনা, দলিলে কত আছে, দখলে কত আছে, নকশা কত আছে, তো তোরে তাই ইচ্ছে একটা জান্নাত দিউম বান্দারে, যে জান্নাত একজনের একটা প্লট দিউম 10 দুনিয়ার সমান। আই বুঝি এটা জাসপাস করুন ছাড়া তোরে দিউম, তুই তোরে কোন হাগলে বুদ্ধি দিছে। তুই 14টি আর আলু কিনলে আলুর হুন টিবি চাষ আলু গা বালা আছে, দোয়ানদারের মাতৃ খাজুরিয়া জোসা দোয়ানের এটা আপনি নাকি হারা দিবি ভাষা দিছ ঠিকই না, আলুর হুন টিবি ফালি তুড়ায়। তো আমলটা করবি দে, আমলটার হুন টিবি চাইবি তো, আমলটা ঠিক আছে না, আমলটা কোনো জাল কিনা জরিপ কিনা,
ঠিক না? তখন কেমনে কত কথা বাজার করতাম, প্রত্যেকটা জিনিস সোজা করে আইসা কবর, ঠিক নেই? আমরা ওই রিকন্ডিশন রয়ে গেছে, আইজও ডিজিটাল হইলাম না। বাবা কইছে জিকির করতে ঠিক করতে টোকাইছে না, জিকির ঠিক আছে নি না, চক্ষু বন্ধ করো বাবারা, কান্দো বাবা ওরে কথা কয় না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির গুলা করতে গেছে আপনি এডি করেন। আপনারা দিনের পর দিন কোথায় যাচ্ছেন? দিনের পর দিন আপনি একটু 5 মিনিট স্টাডি করেন না ভাইও, আসেন না আমার আল্লাহর দিকে। তারপরে ওই আমলের কতগুলা তাবলিগের দিনে কাজ করার শর্ত আছে। শাসনকর্তার অনুমতি নেবেন, আদেশ নিষেধকারী ক্ষমতা বানাওয়া। যদি আনে কাজুরিয়া বাজারে হলো আনে ক্যালামবোর্ড খেলে, যদি যাইয়ে কর বেদা বন্ধ কর, দিব মার হলো আনে হিডি মার খাইবা তাইয়ের না, ঠিক কিনা? সুন্দর করে আগে বুঝাইবেন, তারপরে তারিফ কাজটা জানিয়ে দিবেন। এহতেসাবের স্তর আর কি, গর্হিত কাজটি জানিয়ে দেওয়া, আল্লাহর ভয় দেখিয়ে নিষেধ করা, তিরস্কার করা, হাত দ্বারা গর্হিত কাজ সংশোধন করা, ভয় প্রদর্শন করা, প্রহার প্রতিরোধে সাহায্য কামনা করা। তারপরে মুহতাসিবের আদব, যিনি নাহি আনিল মুনকারের কাজ করবে তার এলেম থাকতে হইব, তাকওয়া লাগবে, সচ্চরিত্র থাকবে। কবি কয় লা তালুমিল মারা আলা ফিলিহি ওয়া তামানসুবুন ইলা মিসলিহি মান জাম্মা শাইয়ান ওয়া আতা মিসলাহু ফা ইন্নামা ইউজরা আলা আকলিহি। তুমি ওই কাজের জন্য মানুষের মোলামাত তিরস্কার করিও না যেটা নিজে কর। মান জাম্মা শাইয়ান ওয়া তামিসলাও, যে কোনো কাজ খারাপ কাজের নিন্দা করে অথচ হাতে ইড়াই করে, হাতে তার জ্ঞানের উপর আছাড় খাইছে, ঠিক নেই? ডাক দেয় এই হোলান, বুড়িগা বোর কইছে হোলানে কাছে এটা আন্না তো বোর কইছে কোন আয়তো করে বুঝে ফেললে কইছি, ঠিক কিনা? এ কাম হইতো না। বুড়িগা হোলানে সিগারেট খাই ফেললাই, গাঁজা খাই ফেললাই নিষেধ করে, কিন্তু নিজে বিড়ি খায়, বিড়ি টানার লগে হাতে ফেসাব পায়খানা অত্তরি যায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে, সব আছে কেন চাল্লা শামসু শালা আস্তে আস্তে মুতদারের কেন তখন খিজির আলাইহিস সালামের ওয়াজ আসেনি, আই শুনবিনি পুরা রাত চালাইতে পারিম ইনশাআল্লাহ, আমিন ক আমিন। খায়রুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, নবীজি কয় হাকিম শরীফের আদেশ, এই জগতে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ শহীদ হলো হামজা আর আব্দুল মুত্তালিবের ফোলা হামজা চাচা। তারপরে রুল নম্বর হইল তার 1, 2 নম্বর রুল নম্বর হইল রাজুলুন কামা ইলা ইমামিন ফামারাহু ওয়া নাহাউ ফি যাতিল্লাহ ফাকাতালাহু আলা যালিক। 2 নম্বর রুল নম্বর হচ্ছে নির্বাচিত গভর্নমেন্টের রাজা বাদশারে প্রশাসনিক কর্মকর্তা করে নেহিয়ানিল মুনকারের কাজ করে, ভালো কাজের কথা কয়, তারা ক্ষিপ্ত হইয়া তারে ফাঁসি দিয়ালায় মারিয়ালায় ক্রস ফায়ারে দিয়ালায়। এই লোকগুলা সারা বিশ্বে যত কোটি লোক হইব এরকম শহীদ, তারা আমার সাসার পরে স্থান পাইব। তাদের রুল নম্বর 2, তাদের রুল নম্বর 2। আর আঙ্গ সমাজের কিছু নেককার কহ এ হেতে আঙ্গ বিরোধিতার করার কারণে সারা ভাঙছি সারা নবী কয় তার রোল নম্বর 2 কত, আর হেবড়া বুজুর্গ কয় কি সারা। এই মান তো আফসারিরও নাই সাবাই দিলাম কিতা আই হর্ষ সবাস করিও গম ক্ষেতের যাচ্ছে মাডি সাড়ে কে উন্দুর গিয়া, উন্দুরের নাম হলো মুনাফেক। উন্দুরের আরবি কিতা মুনাফেক। তো মুনাফেক কিলাতে বহুত গাঁতারা হয় ইয়ান্দি কলসে কলসে হানি ডেলবেন হ্যাঁ তার কিনে দিন ইয়ে সাল্লাহ আফসারি নিউ আই লাভ ইউ পুরা ডিপ মেশিন লাগাইলে উন্দুর গারে মারতে ইত্তিন ইয়াল্লাই উন্দুরের আরবি মুনাফেক। হ্যাঁ উন্দুরের আরবি শব্দ কিতা মুনাফেক। আরো একটা আরবি আছে হাতের, ইংরেজিতে হাতের কি কয় রেড, আরো একটা আছে মাউস, ঠিক নেই? আর আরবিতে আছে কয়েকটা, মেইন আরবি হলো মুনাফেক। এ মুনাফেক লাইনি হাতে আফসারি কিতা করে মুনাফেক সিস্টেম ওয়াজ করে। মুনাফেক ওই গম ক্ষেতের মাটি ছাড়ে হস হস, কারণ এ খিস মাটি ছাঁটি মারি খেবো কি হেতেন মারি খেতে রাজি ন তোরা জান না চলস গই আগে মাপসাই ওর কথা কয় না। দায়িত্বের খাতির আল্লাহর মার খাই তেলে ডরে অল্প কত কই রে হুরা সিজনে ওয়াজিয়ে না যা করিয়ের তত তোর মুতে দিচ্ছে তুই আরো মুনাফেক এস কয় আর হুনবি নি ওর কথা কয় হুনবি নি। আরে আয়
আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়রিন রাওয়া আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ। শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সহি কথা বলা, নেহিয়ানিল মুনকারের কাজ করা। এসব কথা যারা কইছে হে তারা দুনিয়ার জমিনের উর্ফে নাই, যদিও আছে সংরক্ষিত এলাকায় অথবা কেউ কবরের ভিতরে। ঠিক না? সংরক্ষিত এরিয়া বুঝতি কিতা আয় কইতাম না, আয় কই আমি আর খেতে রাজি, তোরটা তুই কই তাইলে জায়গায় বুঝাইতাম হাঁটছি, আই বুঝাইতাম আই বুঝাইতাম রে রবিকা রে তুই বেলে বুঝাইতি হাঁটছ। আল্লাহ তুই সাক্ষী দাও, আমিন কও। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ নাহিয়ানিল মুনকারের কাজ করছে। হুজুরের একদিন মাফলার হাসায় বাঁধিয়ে এলেছে কাফির গেরা। হায় হায় হুজুরে সব সময় তা করে এক আল্লাহ দাওয়াত দিত, ক মূর্তি টুর্তি এডি ভুয়া। 10 হাতের কথা হইলে কি সে নিজের তাতিয়ান ভাঙি আল্লাহ দিলে হে কইতে হইতো না, এই সমস্ত ভুয়া ভুয়া। খোদার ফাসাদি লাড়ি দেয়, যে তালের খোদা হে তালের বন্দা, বন্দারাও মরলে খোদা তাগো শীতে খোলা থড়ি জ্বালাইয়ালায়। আর আঙ্গ ধর্ম কত সুন্দর, দুলার মতো আতর গোলাপ চন্দন মাখি দিতে আছে কত সুন্দর। এই আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনী তোরা, আতর গোলাপ চন্দনে মাইখা দে 3.5 জায়গা দে মোরে সজনী তোরা, 3.5 হাত জায়গা দে মোরে। কত সুন্দর সাজাই দেয় বিজ্ঞান। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত, কইডারে যা কবরস্থ করতে বেশি টিয়া খরচ হয় না, যার জামা কাপড় ছিঁড়া ফাড়া আছে এটা দিয়ে দিলেও সারে কবর খাদা ইলিলে তার কবর মাদ্দা বাসারি বহুত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়, জান্নাতের নিয়ামত চলিয়ে আল্লাহু আকবার। আর গরিব একজন হিন্দু চালাইতেও 10 মণ দারুগা কমন তো 200 টাকা করে কত হয় 10 মণের দাম 2000। ওমা টিয়া কত আনো না তার ঘর করলা না এতে কত আনো ধনী গুণে চালাইলেও ব্যাগ মিলে আরো হুজুর টুজুর লই হেতাকো ব্রাহ্মণ কারে কারে মাল দি বহুত টিয়া লাগে। আর পরিবেশ দূষণ হয়, ধোঁয়া গন্ধযুক্ত হয়। আর কবরের ভিত্তিতে কত সুন্দর 24 ঘন্টার ভিত্তিতে ফোকামা করে তারা সুন্দর করে সাইজ করে। আর যদি লাশটা সংরক্ষণ করার আল্লাহ ইচ্ছা করেন, আনাম লাশ থাকে, সাহাবায়ে কেরামের লাশ আনাম, পয়গম্বরদের লাশ আনাম, আউলিয়া কেরামের লাশ আনাম। লিল্লাহি তাকবীর। পাওয়া যাচ্ছে কিনা বিশ্বে বিভিন্ন নদী বাঙ্গনে পাওয়া যায়নি? কইবেন তাই গাদ জোরে ঠেলতে আছি ইসলাম যে সত্য। আর আমনে নিজে নিচে দারগা উর্ফে মানুষ আইসিতে করলাম যায় ডরে কান্দি দিছি, নবীজিরে দূরত দিছি। এখন নবীও আপনার রসুলা আইসিতে করলাম তুই বাচ্ছি মাগো এ ধর্মে আয় থাকলেও আয় যাইতেন না। ওমা এটা কি ধর্ম? বড় হতে আব্বার মুখে আগুন লাগালায়। আহা আহা, নবীজি একটা প্রাণীরও ফুড়িয়ে হত্যা করতে নিষেধ করছে। খবরদার খবরদার, এটা করি না। আগুনের মালিক আল্লাহ, আগুন দিয়ে জ্বালাবের ক্ষমতা একমাত্র আল্লাহ। যে তালের খোদা হে তালের বান্দা জাল্লা, ওটা কথা কেন জাল্লা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। কথাটা গানটা খুবই সুন্দর, কিন্তু সুন্দর যে এখানে পুরে সাইনও অনেক সময় এই ডেড বডিটা আল্লাহ সংরক্ষণ করে, ঠিক কিনা? ওরা কথা কয় না। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়,
খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে দেহে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গরব কিসের হয়। কথাটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু আমরা কিন্তু চুমু খাই, মৃত ব্যক্তিকে চুমু খাই, কবরে আদর করে নামাই। এতটুকু তো করতে পারেন প্রিয় ভাইয়েরা। মুসলমানদের মৃতের কবরস্থলে জিনিসটা দেখলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি থ্যাংক ইউ দিতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? The body of that we be dust, we be want to ashes. This body is a roden body badir hoyarir kori. এটার সাথে সুর মিলানো যায়। This body is a roden body badir hoyarir kori. In the rough soil like a father grows a God. In the face of the body like create man a lot. Body just a full of insect, body just a full of insect, so it helps. This body is a rodent body brother, hoyarir garib. This body is a rodent body brother, hoyarir garib. Cremation will be the last event, you will be sleep. The birds will run away with their hawks. The living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say diest dead. Then all your relatives we say, everyone we say son and daughter. This death is no longer tasik. This body is a rodent body brother, hoyarir gori. কি সুন্দর কথা, কি সুন্দর কথা। এটা পূজা মণ্ডপে গাইছে, আমার কাছে খুব ভালো লাগছে। কি রে রাত 3টাতে আমাকে লাখ সময় পূজা ইয়ে আমি মাহফিল তো এলাম, গানের কথা মালা তো সুন্দর। এরপরে নেট সার্চ দিয়ে ফেলাম কলকাতা, তারপরে সংস্কৃতি অনুষ্ঠান থেকে, তারপরে রক্ষীবালা এটার সুরকার, দেখলাম যে কথাটা সুন্দর। আমার হিন্দু ভাইরা যদি চলে আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যাটফর্মে কত ভালো হইতো, ঠিক কিনা? কথা মালাটা অনেকটাই ইসলামাইজ। শ্মশান হবে শেষ বিছানা, পুড়িয়া লাইলাম শেষ বিছানা হইল কই? আমাদের শেষ বিছানা হবে কবর, তারপর আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিচ্ছেন কবরে তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আসা হবে। অনেক লাশ প্রিয় হিন্দু ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্ব অনেক মুসলমানদের লাশ পাওয়া যায়, শত শত বছর আগের লাশ নদী বাঙ্গনে দেখা যায় অরিজিনাল রয়ে গেছে। নবীজি ঘোষণা দিয়েছেন, কোনো বিজ্ঞান তো এটা বলে নাই, নবীজি বলেছেন। তারপরে কি, পয়গম্বরদের লাশকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই গানটা যারা লিখলো, সুর করলো, শুনলো, আল্লাহ তাদেরকে ঈমানের জন্য তুমি কবুল করো, আমিন। এত সুন্দর মানুষগুলাকে তুমি কিভাবে পড়াবারে মাওলা, কষ্ট হচ্ছে। তো অনেক খিজির আলাইহিস সালামের ইয়ানাতে আইলাম না, ওয়াজ কো চলবনি রে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মূর্তি বুয়া রে বুয়া। আবু জাহল সিটিং এ কয় আতাসমাউন ওদা সাহেবা মুগিরা, আর কত মুহাম্মদের সুযোগ দিবি রে? দেখছো তুই কিতা কয়? আটা খোদা পূজা করতে করতে কাবা শরীফের ভিতরে লটকেছে 300 হাইগা 300 হাইগা 300 হাইগা।
মোহাম্মদ কি কয় দেখ সত্যি বলে আঙ্গুড়ি বলে বুয়া, তার বেলে এক খোদাই ঠিক, তার বলে আল্লাহ ঠিক, আঙ্গো আল্লাহ গুণ বেলে বুয়া। ধর তারে, কি কয় ধর তারে। ওইয়া মাশারা কুরাইশ আমা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফাকাদ জিতুকুম বিযাবে। হুজুরের বহুত থ্রেট দিছে। হুজুর কহ যেটা কইছি আল্লাহ আরে ফাটাইছে তোকে জব করিবার লাই। ঠিকই জবই করছে বদর প্রান্তরে নবীজির লোক আল্লাহর কন্টাক্ট। মানে ডরান কা সাইহু জামুল জামু ওই ওয়াল্লুনা দুবুর। তারা লেজকান্ত হলে যাইব, লেজকান্ত হলে যাইব। ফেরেশতারা গেড়ি নিরে আন্না সাসা বাবড়ি চুল দেখছে কেন আবু জাইলে এতে চুল নিরে গেঁটব এনে নিয়ে যাইব। আন্নার এসকারাফ এসকারাফ সাহাবিড়ি মদিনাতে যে কালা জ্বরে ধরব, করুণা বাইসাবে ধরব, এসকারাফ এসকারাফ সাহাবিড়ি এনে কোবাই 70 গারে কোবাইব, 70 গারে বান্ধি লই যাবো। ওইটার ভিতরে আব্বাসও থাকবো। সূরা কামার তো ওরে সূরা কামার, সূরা রহমান শুরু হইবার দুই লাইন হিয়ান দি, দুই লাইন সাইয়ুহু জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। লাজকাত ওয়ালা দেব কোহায় ইন্নী ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবে। তো করে সব করিবেন না। এবার হুজুর তো একা আর কি তার শাড়ি দেনি পরে কিন্তু হাইসে কলেজের কেডারা ধর রে ধর বাবাতরে এ মাই শুরু কিল গুছি মার মার শুধু বলে যে মার কারে মারে এই সৃষ্টি সারা মহামানবকে। হুজুর প্রতিবাদ করছে মুখ পর্যন্ত আসিল তো। এবার আবু বকরে দেখছে দেখ কইতে আছে রে কান্তি আছে আবু বকরে কাবার সত্তর আর কেউ নাই। ওয়া হুয়া ইয়াবকি কান্তি আছে ওয়াইলাকুমা তাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা কি ইচ্ছা লোকেরে মারিয়া লাইবারি যে লোকে কয় আল্লাহ আমার রব। এই লোকের তো এটা ছাড়া আর কোনো অন্যায় নাই। আলামিন তোমরাই সার্টিফিকেট দিছো, তোমরা রোলান্ড ল্যান্ড মেশিন থেকে প্রিন্টিং প্রেস থেকে তোমরা দিছো, তোমরাই কইছো আলামিন। কেউ তার থেকে টিয়া হয় না, কিচ্ছু হয় না, সবচেয়ে ভালো মানুষ। শুধু কইতে আছে আমার রব আল্লাহ। দেখছেন নি আল্লাহর কথা কইলে শেষা খান লাগে গো লাগে গো। এই লোকটার মারতেছ শুধু কইতেছ আমার রব আল্লাহ, আমাদের রবকে প্রাণ চলে যায় যাক রব আল্লাহ। আমরা এই কথা ছাড়বো না। এটা জিকিরে জিকিরে যাতে আল্লাহ আমাদেরকে মারে, আমল নাই কিচ্ছু নাই, রব আল্লাহ এটা বুঝি কইতে ইত্যান্ন ঠিক না। আমাদের রবকে আল্লাহ, তুমি আমাদের রব, আমাদেরকে তৌফিক দিবে কথা বলার। মিজান হাসর ফুলসেরাত কবরে মায়ের লগে আযাব দিবা, সে সময় যাতে বলি তুমি আমাদের রব। আল্লাহ এই কথা থেকে তুমি আমাদেরকে নিও না, আমাদেরকে এই কথাতে সাবেত রাখিও। তারপরে সুম্মান সারাফু আনহু ওয়া ইন্না যালিকা লা শাদ্দু মা রাআইতু কুরাইশান বালাগাত মিনহু রাওয়াহুল বুখারী। ও বুখারীর হাদিস, সহিহ আল বুখারীর হাদিস। পায় দেখছি নবীজি রে দিনের মতো মায়ের আর মক্কার জমিনে মারে ন। আহারে মার গলা পর্যন্ত ফেসা লাইছে হুজুরের, জিরবা বার করে গেলেছে। আহারে মায়ের হুজুরের গুঁসা ফিড়ি দিয়ে ইয়া করে সোয়াই পর্যন্ত মারছে। আয় হায় হায় আবু বকরের আর আরেকজন সাহাবী নামটা মনে আসতেছে না, এ দুগরে একদিন কাবার সত্তরে বাঁধি ফিরেছে আবু জাহিল, জুতা দিয়ে ফিরেছে। জি কারি নাইন বলা হয়, তা করে এক রশিওয়ালা, দুই রশিতে এক বাঁধা। আবু বকর দিলে তাহলে আর একজন সাহাবী, নামটা আমার মনে আসতেছে না, জলিল কদর একজন সাহাবী, দোনোগারে বাঁধি জুতা দিয়ে ফিড়াই। আহার জুতা হইতে তো ভুলে গেছে। তোর রফিকুল্লাহ কি দিনের দাওয়াত দিত যে জুতার পিঠা খাইছিনি? প্রত্যেকটা নবী বেজ্জিতির সীমা। আর তুই আর নামাজের দাওয়াতি কাজ করতে ডরাই হুজুর, হেতে আবার আমি কিতা কয়, হেতে কিতা কইব, হেতে না তোরে ফিডাইব মারিব। ফাওদর ইয়েলা বেরিলে ফাওদর ইলেছির আব্বা হুতরে ও হুত নোয়াজ না হলে কিন্তু বচ্চা ভিতর ইয়েলাই বইয়ের কাল্লাই ধরছেন আল্লাহ কাল্লাই। শ্বশুরে আর শাশুড়ি যদি কো বোমা তুমি নামাজ না পড়লে আমি ফাওদর ইয়েলাই, শর্মেও তো নামাজ পড়ব। যদি কো বোমা তুমি যেভাবে চলতেছো নগ্ন নাতিন, আমি কিন্তু ফাওদর ইয়েলাই। এইভাবে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশে করেন না, আল্লাহর আশে করে দাওয়াতি কাজটা শুরু করেন না। ইয়ো নবী তো আর আইতো না, আমার চোখের সামনে বুঝি ইসলামের সূর্যটা ডুবি যাব। আপনারা কি এটা চান নেই?
যুবকের ঘরে একটু বুঝান না, আপনারা তো ভালোবাসে, আপনার যোগ্যতাটা কাজে লাগেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো সুন্দর সুন্দর কয়েকটা কথা আছে, আয় কইলাম না খিজির আলাইহিস সালামের কথাটা কই, ওয়াদা দিছিলাম তো করে ন তোরা আরে বদদোয়া দিবি, কইতান নি রে, কইতান নি রে, শুনবি নি রে? তো শুনলে বয় উড়িচ্ছা জাগাত মুতি দে 12টা না বাজে ইরে, আর 1 বছর পরে আইবি হয়তো এই মাহফিল শেষ মাহফিল, ওই আর নসিব আঙ্গো মাহফিল নাও থাকতো পারে পারে গো, ঠিক নি রে? শুনি যাচ্ছে আজকে আল্লাহর কথা। যুবক রে, কত রাত ঘুমাবি? আমি তো বাড়ির যেতে যেতে রাতটা শেষ হয়ে যাব, খানাও খাইনো। বয় বয়, আজকে তো ওয়াদা দিছি তো করে এদিকের কাজ সব আদায় করি, ওয়াদা ঠিক হয়েছে তুই চলতেছে নি? আমার পক্ষ থেকে আজকে ছুটি নাই, তোরা যদি আরো ছুটি দেস তাইলে রাজি আছি। এবার খিজির আলাইহিস সালাম উনি খলিফা মনসুরের দরবারে দাওয়াতি কাজ করছে, উনি সিভিল বাসে গেছে, সংসদে হাঁদাই গেছে, মানুষের সুরত ধরিয়ে কয় ওয়ালাকাদ কুনতা ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন, আনা তো মুসলমানদের মুমিনদের আমির। উসাফিরু ইলা আরদিসিন ওয়া বিহা মালিকুন ফাকাত ফাকাদিম তুহা মাররাতান, আমি সিন দেশে সফর করছি। কে কয়? খিজির আলাইহিস সালাম। কে কয়? মানুষের সুরত ধরি পরিচয় গোপন রাখছে, কয় সিন দেশে সফর করছি ও। তারপরে হিয়ানো একবার সিন দেশে সফর করি, হিয়ানো তাকে রাজার দিকে চাইলাম, অকাত জাহাবা সামু মালিকিহিম, দেখলাম তো রাজার দেন্দা হয়ে গেছে, কানের শক্তি শ্রবণ শক্তি শেষ। কি ও রাজা কানের শক্তি শ্রবণ শক্তি যাওয়ার কারণে কানতে আছে। তার প্রাইম মিনিস্টার বলতে আছে, মালাকা তাবকি লা বাকা তাইনাক, আপনি কান্দেন কা আল্লাহ, তারপরে আমনের আঙ্গ দেবতা না কান্দাক। ফকলা মা ইন্নী লাস্তু আবকি আলাল মুসিবাতে আল্লাতি নাযালাত বি, আমার উপর যে মুসিবত আছে কানে শুনি না, ইডাল্লাহ কানতেছি না। ওয়ালাকিন্না আবকি লিমাজলুমিন ইয়াসরুকু বিল বাওয়ি ফালা আসমাউ সাওতাহু, আমার ইউনিয়ন বোর্ডে, আমার এমপি ভবনে, পার্লামেন্ট ভবনে, রাষ্ট্রপতির ভবনে আমার মজলুমের আয় কানবো, আয় তাগো আওয়াজ শুনতে ইত্যান্ন, ইয়াল্লাই আমি কানতে আছি। মজলুমের আয় আর কাছে কানবো, ও রাজা মরি যাইরো, আমি এই সমস্ত কান্নার চিৎকার শুনতে পারবো না, এই জন্য আমি কান্দিয়ের। সুম্মা কালামা ইন কানা কাদ জাহাবা সামি ফাইন্না বাসারি লাম ইয়াজাব। এবার রাজা কইতে আছে, কানের শ্রবণ শক্তি যে লেগু কিছে, আর শক্ত বালা আছে। এবার রাজা ফরমান করে দিছে, না দুফিন্নাস, সিন দেশে বলি দিছে, ও আলা লা ইয়ালবিসু সাবান আহমারা ইল্লা মাজলুম, ওই মাজলুম ব্যক্তি ছাড়া আর কেউ যাতে লাল কাপড়, লাল লুঙ্গি, লাল শার্ট, লাল পায়জামা, লাল ব্লাউজ কামিজ যাতে না পরে। আলা এটা বলে দিছে, ফাকানা ইয়ারকাবুল ফিল ওয়ায়াতুফু তারাফাইন নাহারে হাল ইউরা মাজলুমান ফায়ুনসাফুহু। এবার রাজা হাতি লই আনে, লাল কাপড় দেই না করে, মনে করে ইজ্ঞা মাজলুম, ইজ্ঞার সহযোগিতা করে। হাজা ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ইজ্ঞা হচ্ছে আমনে হচ্ছেন। তারপর হাজা ইয়া আমিরাল মুমিনিন মুশরিকুন বিল্লাহ, ও আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, এই লোকটা তো হচ্ছে মুশরিক। কাদ গালাবাত রাফাতুহু, তার অন্তরে কত মহব্বত আল্লাহ ডালি দিছে বিল মুশরিকিনা, মুশরিকদের জন্য, অথচ সে মুশরিক। ওয়া রিক্কাতুহু, তার কলবে রিক্কাত, আলা শুফি নাফসি, নিজের অগ্রাধিকার দেয় না, মানুষের খেদমত করাটার অগ্রাধিকার দেয়, ফি মুলকিহি, তার রাষ্ট্রে। ও আনতা মুমিনুন বিল্লাহি, আর আপনি মুসলমানদের, আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন। ওয়া ইবনে আম্মে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্বাস্থ্য ভাইয়ের বংশের লোক, আপনি খলিফা মনসুর। লা তাগলিবি রাফাতাকা, আপনার দিলে মায়া নাই, দয়া নাই, বিল মুসলিমিনা, মুসলমানদের জন্য। ওয়া রিক্কাতুকা আলা শুফি নাফসিকা, আপনি মাল জমা করে সুইডেন থন, কানাডা থন, অস্ট্রেলিয়া থুইতে আছেন, আপনি আপনার দেশবাসীর তো মহব্বত করতেছেন না গো আমিরুল মুমিনিন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? তো এটা কেন বললো? এই খিজির আলাইহিস সালাম পর্যন্ত রাজার দরবারে কি করছে? নাহি আনিল মুনকারের কাজ করছে। তা আমরা তো রাজার দরবার জান লাগবে না, আঙ্গো গড়টা তো আসেনি। আপনারা গড়ে দাওয়াতি কাজ করেন না ভাইও, আপনারা 18 কোটি মানুষ, প্রতিদিন যদি একটা ভালো কাজের নির্দেশ দেন, ভালো কাজ করেন, বাংলাদেশে 18 কোটি লাইট জ্বলবে। তাহলে প্রতিদিন একটা ভালো কাজ করলে আমাদের জাতীয় গ্রিডে
লাইটের জোগাড় হয়ে যাব 18 কোটি। এইভাবে একটা মাসে কত হাজার কোটি বাল্ব, ভালো কাজ বাংলাদেশে হবে। এইভাবে বছরে বছরে আমরা নার্সিং করলে বাংলাদেশটা একটা ভালো রাষ্ট্র হয়ে যাবে, সারা ওয়ার্ল্ডের একটা মডেল হয়ে যাব, কোরআন সুন্নাহর একটা দেশ হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা প্রত্যেকে কাজটা করেন না, প্রত্যেকে কাজটা করেন না। আর একটু বলতাম নি, কইতাম নি, আর 2 মিনিট বলি ভাই। কেন সুন্দর একটা ঘটনা, হাজ্জাজের সামনে হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা প্রতিবাদ নেহিয়ানিল মুনকারের কাজ করছে। হাজ্জাজের তো আর বাড়িতে কেউ রক্ষা হয় না। তো এমিয়া করছে কি, একদিন সব হুজুরকে করে অত্তর করছে, হুজুরকে করে মাল দিব। অনেক হুজুরের তো মাল দিলে মাসলা পাল্টা আলায়, ঠিক কিনা? বর্তমানে এরকম নাই রে, শুধু একটা ফদ দিলে সাড়ে হাতে রে, হাতে হাদিস পর্যন্ত জাল হাদিস ঢুকা আলায়, ঠিক কিনা? একটা ফদের লাই টেলিভিশনে পর্যন্ত একটা সহি হাদিসের জাল হাদিস ঢুকা আলাইছে। কত বড় দোয়া আইডা, কইতার নয়, ঠিক কিনা? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কিল্লে ইয়ান ঢুকাইলেন, কিল্লে ঢুকাইলেন? জিয়ান সহি আছে, অরিজিনাল ইয়ান রাখেন না, জিয়ান কি লোকাল আছে ইয়ানের দরকার নাই তো। নবীজি বলছে যে দোয়াটা পড়বে আজানের পর, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর সুপারিশ করার দায়িত্ব হয়ে যায়। আল্লাহু আকবার। এভাবে বললাম না, আরো অনেকগুলো জিনিস ঢুকে দিছে শুধু পদের লাই। হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা রে হাজ্জাজ বিন ইউসুফ শেয়ানা মাল তো সব রাষ্ট্রের বড় বড় হুজুর, মুফতি, মুহাদ্দিস, আফসারি কাফসারি সব আনছে। আনি এরপরে সমাবেশে আয়ত্তে বক্তৃতা দিছে। হাজ্জাজ বিন ইউসুফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে বহুত গালিগালাজ করছে। সব হুজুরেরা জি হুজুর, জি হুজুর, জি স্যার, ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি কয় ও রফালা, ইন্টারভিউতে রফালা, এদের নাম জিজ্ঞে তোর নাম কি? দেখো মোহাম্মদ জসিম রুদ্দিন। তো ম্যাডাম কয় মোহাম্মদ জসিম উদ্দিন বলবে, রফালা দিস দে। ক স্যার দিস ইজ মাই অভ্যাস। ওমা কিরা আবারও রফালা? ক হ্যাঁ স্যার, দিস ইজ যেহেতু দ্রিমু, সকল কাজে দ্রিমু, রফালা দ্রিমু। এবার ম্যাডাম কয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রফালা মারি দিছে। কথা ঠিক কিনা? হুজুরেরা বেগ গুনে কইতে আছে, জি স্যার, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনুরে নবীর বংশের গালিগালাজ করছে, আন নবীর জামাতা কানা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের রাজধানী, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির, আর আমার আলী হচ্ছে আমার জামাতা, স্বাস্থ্য ভাই হচ্ছে দরজা, ওয়া আবু বকর আসাসু, আবু বকর হচ্ছে পিলার, এই ইলমের দরজার, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির পিলার। লিল্লাহি তাকবীর। এবার বেগ হুজুরে জি হুজুর, জি হুজুর কইছে। তো এত তো শেয়ানা হাজ্জাজ বিন ইউসুফ। আপনারা যদিও আঙ্গর না চেনেন, কিন্তু ঠিকই দায়িত্বশীলেরা চেনে আড়াতে কি শেয়ানা, শেয়ানা শেয়ানা আড়া কাঁডল খাই, আপনারা কিন্তু চিনলেন না করে। তে কয় দে কি বড় হুজুর তো মাতে না। এরপরে সে কল করছে, কি ও ফাদানো তিথি, কি ও হলদানো তিথি, বাউস মেহমান, এ হাসান। জি ওস্তাদ। তুমি তো কিছু বললা না, আসো, কাম টু মি। চাঁদপুর শিল্পকলা একাডেমির প্রধান অতিথি সিয়ারে বলছো, আইয়ো বক্তৃতা দাও। আমি খাড়াই এবার বক্তৃতা দেন। ওই স্যার আয়াত কোন গেলেছি, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে করেছি উম্মত ওয়াসাত, সব উম্মতের জন্য সাক্ষী, মানুষের জন্য সাক্ষী। তোমাদের মাঝে আমি রাসূলকে পাঠাইছি, রাসূলের তোমাদের সাক্ষী দিব। মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাইহি। আর কিবলা পরিবর্তন করছি, জানতে চাইছি কে কে নবীজির তোমরা অনুকরণ করো, কে কে ফিরে যাও। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহু। এটা কঠিন হবে, তবে মুমিনদের জন্য কঠিন হবে না। আল্লাহ জাগর রহমতে ওয়া মা কানা আল্লাহু লিউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আর আল্লাহ কোন মুমিনের আমল নষ্ট করেন না। এটার দ্বারা টার্গেট হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে, হেমিয়ার ঈমান কিতা করছে, আমল কিতা করছে, এটা আল্লাহ পুরস্কার দিব। এটা হয়তো আঙ্গরে জিজ্ঞেস করা হইতো না, আয়াতে দি, কোরআনে কারীম দি, হেতো তো আবার আরবি, আরব দেশের হেতো তো বহুত শেয়ানা, হেতে এটা শুনি। আহারে আমার সাবরি সেকেন্ড অতিথি বড় বিখ্যাত আলেম এমিয়ার ফরস্তান হাসান বসরি আমলে আচ্ছা বিদিচ্ছে কো ভাই আর নাঙ্গো ব্যাগ হুজুর ডলাতে দিছে এমপি সাহেব আঙ্গরে কল দিয়ে আনছে ব্যাগের একখান একখান সেক ধরা দিব। আপনি আঙ্গরে কিতা করলেন? হাসান বসরি কইল, চুপ করো সাহাবী, আমি তোমাকে জানতাম তুমি একজন মুহাক্কিক আলেম, তুমি
সত্যের প্রতিবাদ করতে না পারো, চুপ তো থাকতে পারো, চুপ করো। এবার হাজ্জাজ বিন ইউসুফ রাগে গড়গড়ায়, যে আয়াত পড়ছে তার গাত আগুন লাগিয়ে গেছে। তো ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাহুম। হাসান শোনো, তুমি আমার রাষ্ট্রে মাহফিল করো, নাহি আনিল মুনকারের কাজ করো, কেন করো? এবার হাসানে কয়, ওয়াইজা কাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লা তুবায়্যিনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা ফাবি'সা মা ইয়াশতারুন। প্রেসিডেন্ট সাহেব, আমরা দাওয়াতি কাজ করি, এটার ওয়াদা আল্লাহ আমাদের আলেমদের থেকে আল্লাহ নিছে, ওয়াদা নিছে। আলেমরা তোমরা আমার বাণীগুলো প্রচার করবে। আমরা রাগ হইয়েন নাই, আল্লাহ আমরা ওয়াজ নসিহত কদর করি আর কি। শোনো হাসান, গা গর 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 করাই কাঁদে কাঁপে। ইয়া হাসান আমসিক আলাইকা লিসানাকা ওয়া ইয়াকা, তুমি জিহ্বা বন্ধ করো, আজ থেকে তোমার মাহফিল বন্ধ। যদি তুমি এগুলা থেকে বিরত না হও, ইয়া ব্লুগানি আনকা মা আক্কাহু ফাফরুক বাইনা রাসিকা ওয়া জাসাদিকা, যদি তুমি এই সমস্ত নাহি আনিল মুনকারের কাজ থেকে বিরত না হও, তোমার দেহ থেকে কল্লা আলাদা করে গেলেই। হাসান রহিমাহুল্লাহ তাআলা চুপচাপ, কিচ্ছু করলেন না, চুপচাপ রইলেন। দেখছেন সুকৌশলে কিন্তু দাওয়াতি কাজ করিয়ে গেলেছে, দাওয়াত দিয়ে দিছে। মানা না মানা এটা তার ইচ্ছা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে গালিগালাজ করলো, ও অজ্ঞ হুজুরও মাতে না, ও মালাল্লাই কি লাই মালাল্লাই, উনি কিন্তু বলে দিছে। এভাবে আপনারা সুকৌশলে একটু বুঝান না, দাওয়াত দেন না, আল্লাহর কাছে তো বাইসতেন না ভাইও, যার লগে যার মহব্বত আছে ভালোবাসা দিয়ে বুঝান, প্রেম ভালোবাসা দিয়ে বুঝান, দরকারও কিছু অর্থদণ্ড দিই তার দাওয়াত খাওয়ান, বুঝান। আঙ্গো বাড়িতেই তো না বুঝি আঙ্গো বিরোধিতা করে, বোঝে না তো। আমরা যে তাকে প্রিয় ব্যক্তি, আখেরাতে চিনবো আঙ্গুর, আহারে মানুষটি রে, আর বাইরে তো আসল নকল না চিনি বিরিত করে, যেগুলোর লগে বিরিত করে, যেগুলোর ডাইনে বামে 10টা হুন্ডা 20টা গুন্ডা লই আড়ে, এগুলো তো মায়ের লগে আখেরাতের মায়ের লগে ফিরছে চাইবো। হক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেম ওলামা ইসলামী আন্দোলনের কলজের টুকরে লগে ফিরিত করলে তো টিকিট হইব জান্নাতের। বন্ধু যদি বন্ধুরে কানাডাতে স্পন্সর দিয়ে ভিসা দেয়, ইসলামী আন্দোলনের কলজের টুকরা তো দিব, ওরে কয় না তোর কথা কয় না কা, তো গান কসা দে, আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও। ঠিক রে? সব গান শুনলি শিখলি না। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, তোর গান হবে এভাবে, যুবক কুল নেট দিয়া হাত কেনে বান্ধাইলি। তুই নেটে হাত বাঁধলি কা? তোর বাঁধার দরকার ছিল মহাগ্রন্থ আল কোরআনের, রে ঠিক না? এই নেট দি আল কোরআনের এ আবান, মালা রাখবো না রে, দয়ালের মালায় তো জালা রে। তো মালা এইটা রাখতে তোর কইছে কি? তো ঠিক আছে, এটা যেন রাখতে না, তসবির মালা ধর, ও তাসবির মালা ছাড়বো না রে। আল্লাহর তাসবিতে এত মজা রে, আল্লাহর তাসবি এত মজা রে, তাসবি ছাড়বো না রে, নামাজ ছাড়বো না রে। যুবক রে, তোর গান তো হবে এভাবে। তোর একটু মন ফ্রেশের জন্য প্রয়োজনে মুক্তিযুদ্ধের গান গা, বাদ্যযন্ত্র সর্ব অবস্থা হারাম। তুই নেগেট গানটি যৌন উত্তেজনা গানটি তুই কিনলে হনস, তুই দেশের গান গাছ। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। কি যুবক, তোমার এই গান তাবলীগের দিনের কাজ হবে সঠিক সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির দিকে, তাহমিদ তাকদীসের দিকে, না রাসূল হামদে আলাইহির দিকে মানুষকে ডাকো। নাস্তা করতে আমি নাস্তা স্টপ হয়ে গেছে, আমার শিল্পী গান গাইতে আছে, হে রাসূল
বুঝি না আমি, রেখেছ বেদে মোরে কোন সুতোয় মোরে, রেখেছ বেদে মোরে কোন সুতোয়। কত সুন্দর গান। আমি বেটা ডিমের ফুডিং আনার মানার খানা বন্ধ করছি, হোলানে সেলফিটা থাম বেটা, হুজুর কা গানও নেই, আমার খানা বন্ধ হয়ে গেছে, গান শুনতেছি। এই গান হলো আমাদের আসল গান। এইসব গান আমরা জান্নাতে শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আতুটা তাহলে তাবলীগের কাজ করবি নি, ঘরে নামাজ প্রতিষ্ঠা করবি নি, দোয়া প্রতিষ্ঠা করবি নি, দুরূদ ডেলি ডেলি আমার রাসূলকে দিবি নি, জিকির চলবো নি, লিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। করোনা বাইসাবের ডরাচ্ছা, মৌত হইলো আঙ্গুল একটা হাদিয়া। মৌত কি হাদিয়া? ন মরলে তুই জান্নাতে কেন যাবি? বেগুন মরতে রাজি, বেগুন জান্নাতে যেতে রাজি, কিন্তু মরতে রাজি না। আল মৌত তোহফাতুল লিল মুমিন, মৌত হচ্ছে আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ধরো এটা তোহফা, বুঝলি না তো তোরা কথাটা? মৌতের মতো নিয়ামত আর নাই। কোন মানুষের মৃত্যু সংবাদ শুনলে আমি কত খুশি হই, আল্লাহ এই জামানাতে সে ভাগ্যবান মানুষ। যত একদিন আমরা যাচ্ছি ফেতনার দিকে পড়তেছি, ইমান রাখতে পারি না, না রাখতে পারি, ভয়ে আছি। এখন যদি মৃত্যু আসে আমি কত খুশি, আমি অপেক্ষা করতেছি এতে কতক্ষণে আইব। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। আর তুই মতের ডরস বুড়িগারে যদি জিজ্ঞা গাজুরিয়া জসিমের বারে আসেননি দাদা বালা, কি এর বালা, গোটা খাই গোটা বাড়ি যায়, গোটা বাড়ি যায়, হেতে ইয়ে শুধু হুনিরে পারে হেতে খাইতে পারে না। তোল্লা জান্নাতের খানা রেডি, এক বেলা আগে মরলে আয় জান্নাতের খানাটা রেডি, আয় অপেক্ষা আছি। 12,500 হুরের লোক আল্লাহরে বিয়ে দিব, আয় অপেক্ষা আছি কতক্ষণে যাই মেহের আসতে। অন মতের বিমানও না উঠলে তো তুই হিয়ানো যাই তিন ওর কথা কয় না। ব্যক্তি জান্নাতে যাইতো রাজি ভাই সাহেব, মরতে রাজি ন। করোনা ভাই সাহেব মরলে তো আরো সুবিধা। আল্লাহু আকবার। তোরা কেন ডরাস, কেন ডরাস? মুসা আলাইহিস সালামের মারতে হয়েছে, আজরাইল আলাইহিস সালাম হতেন মরেন রুদেন দিস ইজ অল কোড আদা প্লেয়ারও শিখলি না, সোবাড়ে লগে হেডলাইট খুলিয়ে এলেছে। ওর কথা কয় না তে এবারে হেডলাইট ধরি, প্রিমিয়ার হেডলাইট ধরি, আবার আল্লাহর কাছে আল্লাহ ধরেন আইডি কার্ড দিয়ে দিছি, তার মানে চাকরি করবো কি মাহফুজ ধর যাই গে কি হয়েছে, কোথায় হ্যাঁ হেডলাইট লটকাতে দেন না। এটা কুমিল্লা ফৌজদারি আদালতের ইয়ান থেকে এমরাইনার গ্যারাজও কি বালা করি নাই, আর চাকরির দরকার নাই। কি হয়েছে? কয় মুসা আলাইহিস সালামে যাই কইছে হতেন মরেন রুদেন, কত সালাম দিলেন না, সালামটা তো দিতে কোথাইলে বোধ হয় আল্লাহ চোখ খুলছে, কয়েছে যে আমার সালামও দিও, তুমিও সালাম দিও। তারপরে কই আদস্ত কিভাবে মরতে চায় আর কত বছর বাঁচতে চায় ফরিদগঞ্জে। বলি ছেলে যে দুম্বা আছে, দুম্বাগুলারে ফিরে হাত দিলে তার হাতের তলে যত কোটি লোক পশম পড়বে ততদিন পর্যন্ত, তত বছর পর্যন্ত হয়াত দিলাম, কোনো অসুবিধা নেই, যাও লেখি দিলাম, যাও সালাম দিও। যাই সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনার প্রতি সালাম রহমত বরকত বর্ষিত, আল্লাহ আপনার সালাম কইছে। কিরণ তো ভালো হয়েছ, তুইও সালাম দিস, তোর আল্লাহ সালাম দিস, সবারে কাম হয়েছে দেওয়া যায়। হ্যাঁ কিতা আয় হান্ডারে আয় অন্যায় হয়েছে, তো অন্যায় করবি কে? তুই একটা এত বড় ফয়গা, তুই এত বড় একটা ফেরস্তা, একটা কাটিসি রক্ষা করবি তো। এটা বয় খবর কিতা মারতে মাইছিলাম, আপনি তো আরো বাড়ি ইলেতে ধরছেন। তখন কিতা খবর? আল্লাহ কিল্লে সালাম দিছে, আল্লাহ কইছে শুভ খবর, আপনার হয়াত বহুত বাড়ি গেছে, যা মন চায়। কবন ইসরায়েলের দুম্বার এইভাবে ফিডের মধ্যে হাত দিবেন, আমরা হাতের নিচে যত ফসল মরবে তত বছর হয়াত। কই এর হারে কমারণ লাগবে, দরকার নাই এত বছর, তো অনমারো। আল্লাহু আকবার। এই তো আমার মুমিন ভাইয়া গেছে একজন, ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে। এই সমস্ত মফিজা স্টুডেন্ট দিলাম না, এইটাই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মওতের আমরা টোকাই টোকাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এভাবে করোনা ভাইরাসে প্লেগে যখন মরি যার, আজরাইল আলাইহিস সালাম আইছে, হাবিব রে, দোস্ত রে, রফিক, বহুত দিন তোরে টোকাই আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট বয়সে আমি মুমিন হইছি, হুজুর আরে বিসিএস ক্যাডার নিয়োগ দিছে, সিরিয়ার গভর্নর রে, হুজুর নিচে কাটাইছে, আমি উপরে আসিলাম গোড়ার উপরে। আরে হুজুরে মুসিদি কইছে, ইয়া মুআয আসা আল্লাহ তাল করিব দাবিয়াজা, ও মুআয হয়তো আর লগে বছর রাত দেয়া না হইতো, আরে লাল্লা কান তামুর রবি মসজিদি ওয়া কবরি, হয়তো সিরিয়াতে দায়িত্ব পালন করি আয় আয় নবীরে হাইতা ন দেখবে দায় হতি রেছি আর কবর জিয়ারত করিবা। মুআযে কাঁদে, ও কাঁদে, নবী ও কি শুনাইলেন নবী? হুজুর নিচে রহমতুল্লিল আলামিন নিচে গোড়ার লাগাম ধরি ধরি আড়ি মদিনার তৈবা ফার করি দের যাও দায়িত্ব পালন করিও। হে মুআয আজরাইলের দে কাঁদে, কয় তোরে কতদিন ধরে টোকায়,
হুজুর রাতে মুসলমান হয়েছে, এখন আমার মাবুদের কাছে যাইবে, আল্লাহ আমি রেডি আছি, রেডি আছি। তোরা মৌতের যত মহব্বত করবি, যতবার মৌতের স্মরণ করবি, তত তোদের ইমান ডিজিটালাইজড হইব, তোদের আমল ডিজিটালাইজ হইব। তোরা খালি বাইসতি আনস আর হিসি দিত করে মরণে দৌড়ার। করোনা পাইসাবে দৌড়ার, হেতরায় জিজ্ঞাই নি। করোনা পাইছে প্রায় জিজ্ঞাইও না, হেতে কতক্ষণ আইব না কতক্ষণে যাইব। হেতেরে যে আল্লাহ ফাটাছে, হে আল্লাহর আশরাফুল মাকলুকাত আই।